ভাইয়া, হ্যাঁ বলো। আজকে কেমিস্ট্রিটা দিয়ে দিলে মনে হয় ভালো হইতো। ওই যে কালকে আপনাদের বাংলা পড়া শুরু না, এই জন্য। আর কেমিস্ট্রি না, কালকে থেকে বাংলা ওটা পড়া। বলতেছিলাম আসলে এক্সামের আগে জাস্ট একটা বন্ধু আছে, তো কেমনে কি করব। সমস্যা নাই আপনাদের, রসায়ন নিয়ে আমারই সমস্যা হবে না, বাট এই যে আপনাদের যে ক্লাসটা মিস হয় তা হবে হচ্ছে এই বাংলা বা অথবা ইংলিশে, বুঝছেন? সব থেকে বেশি আচ্ছা। এই বাংলা আর ইংরেজিতে আপনার বেশি হয়। আর যেহেতু প্রথম পরীক্ষা, 100-এ 100 পারা লাগবে আমাদের, কোনো রিস্ক নাই, রিস্ক নিলে কপাল শেষ। যাই হোক, আমি প্রথম থেকে আলোচনা শুরু করি। যে আসতে আসতে আমরা হচ্ছে স্ক্রিন শেয়ার করে দিয়েছি, যাদের দেখা যাচ্ছে না তারা বের হয়ে যে আবার আসবা। আর যদি তারপরেও না দেখা যায় স্ক্রিন, তাহলে কি করবা, তোমার জিমেইলটা চেঞ্জ করে আসবা। তারপরেও যদি না দেখা যায় তাহলে তোমার নেটের সমস্যা, বুঝতে পারছো? এই আর কি। ওকে, তাহলে হচ্ছে আমাদের ক্লাস শুরু করি। তোমরা হচ্ছে এসএসসি 25 ব্যাচ, তাই তো? এসএসসি অনেকেই আজকে আমাদের গাইডলাইন ব্যাচে নতুন যুক্ত হয়েছে, ঠিক আছে? ফ্রি ব্যাচ যেহেতু অনেকেই নতুন যুক্ত হয়েছে, সুতরাং আগে বলে দিই যে এইটা হচ্ছে 25 ব্যাচের হচ্ছে গাইডলাইন ব্যাচ। ওকে, A to Z অল সাবজেক্টের গাইডলাইন দেওয়া হবে। আর যে গাইডলাইনগুলো দেওয়া হচ্ছে সে কাজের গাইডলাইন, ওই অকাজের কিছু না। যে ফ্রি ব্যাচ বলে তুমি মনে করবে যে এটা পেইড ব্যাচ, ঠিক আছে? পেইড ব্যাচের মতো একটা ফিলিং পাবা তুমি এখানে। ওকে, যাই হোক, এখন আমি যেটা তোমাদেরকে এখানে একটু কথা বলি যে দেখো, সবাই স্পিকার অফ। স্পিকার অন থাকলে ব্যান করে দিব। যদি আমার সাথে কথা বলো তাহলে অন থাকবে, নয়তো ব্যান। ওকে, এখানে দেখো যে একটা বিষয়, যে আমরা যে বাংলা প্রথম নিয়ে আলোচনা করবো, যেহেতু তোমাদের 10 তারিখে, 10 এপ্রিল তোমাদের এক্সাম স্টার্ট, তাই তো? আর আজকে হচ্ছে আমাদের 5 তারিখ। আর হচ্ছে 4 দিন সময় আছে। আমাদের উচিত ছিল আজকে থেকে পড়া, বাট আমরা কালকে থেকে পড়া শুরু করবো, মানে 6 তারিখ থেকে। এই যে আমাদের 6 তারিখ থেকে না, আমাদের বাংলা আর কিছু না, আর কোনো সাবজেক্ট আপাতত পড়ার দরকার নাই। পাকনামি করার কোনো দরকার নাই। A+ আমি যেভাবে বলতেছি, চুপচাপ পড়ো, A+ পেয়ে যাবা। বাট যদি এখানে পাকনামি করে অন্যান্য সাবজেক্ট পড়তে যাও, অনেকে আছে ভাইয়া আপনার থেকে বেশি বুঝি আমি, কোনো সমস্যা নেই, বেশি বোঝে ভালো কথা, বাট তোমরা এখনো এসএসসি এক্সাম দেওনি কখনো, ঠিক আছে? আর আমরা অলরেডি যে কয়টা পাবলিক পরীক্ষা দেওয়ার লাগে সবগুলো দিয়ে বসে আছি। এই জন্য আমি বলতেছি যে যা বলতেছি একটু শুনে চলার চেষ্টা করো, ইনশাল্লাহ ভালো করবা, ঠিক আছে? এইবার এখানে একটা জিনিস দেখো, যে জাস্ট আমি একটু মুছে দিই এটা, একটু মুছে দিই। না, মোছার দরকার নেই, আমি পরে পেজে চলে যাই। দেখো যে ওয়েট, আমি কলমটা সিলেক্ট করি। এখানে তোমাদের হচ্ছে বাংলা প্রথম, তাই না? বাংলা প্রথমে আমি হচ্ছে কিছু সাজেশন দিতে যাচ্ছি, বাট এখন সাজেশন দিব না। ওকে, সাজেশনটা তোমাদের গাইডলাইন ব্যাচে আর তোমাদের অন্যান্য ব্যাচে আমি দিয়ে দিব পরে, আজকে রাত্রে। যেহেতু সাজেশন তো মেক করতে হবে, আমি সুন্দর করে মেক করে আজকে রাত্রের মধ্যে দিয়ে দেবো, কালকে সকাল থেকে তুমি স্টার্ট করে দিবা ওইটা পড়া। ওকে, ওইটা নিয়ে কথা বলতেছি না, আমি এখানে কথা বলবো যে কি করবা। প্রথম হচ্ছে সৃজনশীল। এখানে সৃজনশীলে কত মার্ক বলো তো? 70 মার্ক, তাই না? 70 মার্ক হচ্ছে সৃজনশীলে, মানে সিকিউতে। সিকিউতে 70 মার্ক। আর এমসিকিউতে কত মার্ক বলো তো? এমসিকিউতে হচ্ছে 30 মার্ক। এখন তুমি বলবো ভাইয়া এ তো সব জানি, কি বলতেছেন? দাঁড়াও না, তুমি কি জানো না সেটা আমি বলতেছি। এটা হচ্ছে এমসিকিউতে, তাই না? এটা হচ্ছে এমসিকিউতে মার্ক। এখন একটা জিনিস এখানে খেয়াল রাখতে হবে। ওয়েট, এটা হচ্ছে আমাদের মার্ক বন্টন গেল। এখন একটা জিনিস এখানে খেয়াল রাখতে হবে যে আমাকে প্রথমে দিবে, কিন্তু প্রথমে কিসের খাতা দিবে বলো তো? প্রথমে তোমাদেরকে খাতা দিবে হচ্ছে এমসিকিউ একটা। কেউ যেন মনে করো না যে দুইটা, স্কুলে কি করতো যে দুইটা একসাথে দিত আবার দুইটা একসাথে নিয়ে নিত, এরকম করতো, বাট এখানে তা করবে না। এখানে তোমাকে আগে এমসিকিউ দিবে এবং আগে এমসিকিউ খাতা নিয়ে নিবে। 30 মিনিটে 30টা, 30 মিনিট সময় দিবে। কয়টা অ্যান্সার করতে হবে? 30টাই তোমাকে অ্যান্সার করতে হবে। 30 মিনিটে 30টা অ্যান্সার করতে হবে, ঠিক আছে? দিয়ে এইটুকু খাতা নিয়ে নেবে। এবার দ্বিতীয়তে কি করবে? তোমাকে খাতা আগে থেকে দেওয়া থাকবে, বাট তোমার প্রশ্নটা দ্বিতীয়তে ওই যে সিকিউ প্রশ্ন দিবে। সিকিউ প্রশ্ন, ঠিক আছে? সিকিউ প্রশ্ন দিয়ে তোমাকে এইবার সময় বসায় দিবে যে এত মিনিট সময় আছে, তুমি এবার পরীক্ষা দাও, ঠিক আছে? এই হচ্ছে তোমার তোমার হচ্ছে সময়। সময় নিয়ে অনেকেই এইটা নিয়ে কনফিউশন থাকে যে ভাই আগে দিবে নাকি। এবার কিছু কিছু আবার গ্রামীণ যে তোমার সেন্টারগুলা, এই আগে আগে লিভ নিবা না, পুরো পুরো ক্লাসটা করো তারপরে লিভ নিও। আর যারা যারা লিভ নিচ্ছ ভাই নিতে পারো, কোনো সমস্যা নেই, আমাদের কিছু যায় আসে না। ফ্রি ব্যাচ, পড়লে পড়ো, না পড়লে নাই। দেখো, এখানে বিষয়টা হচ্ছে যে এমসিকিউটা যারা ওই যে গ্রামের বিভিন্ন হচ্ছে জায়গায় সেন্টার পড়ে, তাদের কি করে, মানে একেবারে গ্রামে যেখানে হচ্ছে ম্যাজিস্ট্রেট যায় না দেখতে, সেখানে আবার পাকনামি করে এই এমসিকিউ আর সিকিউ দুইটাই একসাথে নেয়। মানে একেবারে সেই 2-3 ঘন্টা পূরণ হইলে তারপরে নেয়। বাট যারা শহরের দিকে আছো তাদের এটা কখনোই হবে না। সুতরাং ওই মেনটেন মানে মন মানসিকতা নিয়ে পরীক্ষার হচ্ছে হলে প্রবেশ করিও না দয়া করে, ঠিক আছে? পরীক্ষার আগেই তোমার হচ্ছে 30 মিনিট সময় দেবে। 30 মিনিটে তুমি হচ্ছে এমসিকিউ জাস্ট, তো তুমি হচ্ছে প্রথমে তোমার 30 মিনিট সময় দিবে, 30 মিনিটে 30টা এমসিকিউ দাগাবা, খাতা নিয়ে নেবে। একেবারে 31 মিনিট সময় দেবে না, একেবারে 30 মিনিট।
ঠিক আছে? অনেকে মনে করে কি যে আমি পরে দাগাবানে বা বন্ধুর কাছ থেকে শুনে মারবানে, এসব সিস্টেম হবে না। আর কেন আমি বলতেছি যে 6 তারিখ থেকে কালকে 6 তারিখ, আজকে 5 তারিখে আমি ভিডিওটা করতেছি, মানে তোমাদের ক্লাসটা নিচ্ছি, কালকে 6 তারিখ, কালকে কেন আমি পড়তে বলতেছি দেখো। তুমি যদি কালকে থেকে স্টার্ট করো, একটা জিনিস দেখো যে 6 তারিখ থেকে যদি পড়া স্টার্ট করো, বাংলা 6, 7, 8, 9 তারিখ পর্যন্ত পড়তে পারতিস, তাই না? বাংলা পড়তে পারতিস এই 4 দিন। এই 4 দিন কেন দিচ্ছি জানো? কারণ এই বাংলাটা হচ্ছে প্রথম পরীক্ষা তোমার জীবনে। এসএসসি তো তুমি প্রথমেই দিচ্ছ, তাই না? যারা দ্বিতীয়বার দিচ্ছ তাদের বিষয় আলাদা, যারা প্রথমে দিচ্ছ এসএসসি পরীক্ষা, তাদের জীবনে প্রথম পরীক্ষা হচ্ছে 10 তারিখ। নার্ভাসনেস কাজ করবে, অবশ্যই নার্ভাসনেস কাজ করবে, আপনার পড়া মাথায় থাকবে না, প্রচুর পরিমাণে মাথায় স্ট্রেস পড়বে, কোথায় সিট প্ল্যান পড়তেছে, কোথায় পড়তেছে না, হল কোন জায়গায় খুঁজে বের করতে হচ্ছে, সব কিছু করতে যে আপনার একটা বড়লা হবে প্রথম দিনটা। এই জন্য প্রথম দিনের সাপোজ আপনার যেভাবে, হ্যাঁ আরেকটা কথা বলে দিই, আপনাদের টেস্ট পরীক্ষায় যেভাবে সিট প্ল্যান হয়েছে ওখানে যাও ঠিক সেমভাবে সিট প্ল্যান হবে, ঠিক আছে? আপনার পাশের জন চলে যাবে, বাট আপনার ওইভাবেই হবে। আর আপনাদের হয় 2 রকম হবে সিট প্ল্যান। আমি সিট প্ল্যান নিয়ে একটু কথা বলে দিই। সিট প্ল্যান, ওকে, 1, ওয়েট, সিট প্ল্যান নিয়ে যদি আমি কথা বলতে চাই, এখানে হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এইভাবে, মানে বেঞ্চ, এক একটা বেঞ্চ, এইটা একটা বেঞ্চ, ওকে, এইটা একটা বেঞ্চ, তারপরে এইটা একটা বেঞ্চ, আর এইটা একটা বেঞ্চ, এইভাবে থাকে না? এইভাবে থাকে, বা এই পাশে পাশে বেঞ্চ থাকুক, সমস্যা নেই। এখন এক একটা বেঞ্চে বসবে 2 জন করে, 3 জন কখনো দিবে না, ওকে? এখন তোমার পাশে কিন্তু তোমার স্কুল থাকবে না, তোমার পাশে অন্য স্কুল থাকবে, গেল। আর তোমরা যেহেতু সায়েন্সে, যে ওইটা প্যারা নাই। এখন তোমাকে এইভাবে বসাবে, হয় হয় আমি এইভাবে বসাবে, আমি বলি, তুমি দাঁড়াও, ওয়েট, আমি কালারটা চেঞ্জ করে নিই। তোমাকে এইভাবে বসাবে, তুমি এখানে বসছো না, তোমার পিছনে যে যার রেজিস্ট্রেশন নাম্বার বা রোল নাম্বার আছে সে এখানে বসবে, জেড আকারে যাবে, মাথায় ঢুকছে কথা? জেড আকারে যাবে। বাট অনেক সময় তুমি এইভাবেও পাও, আমরা এসএসসি পরীক্ষা যখন দিছিলাম, আমাদের এসএসসি পরীক্ষায় কিন্তু আবার জেড আকারে বসাইছিল না, আমাদের ইন্টারমিডিয়েট পরীক্ষায় কিন্তু আবার জেড আকারে বসাইছিল। এইচএসসি পরীক্ষায় কিন্তু এই জেড আকারে বসাইছে, বাট এখানে আমাদের এসএসসি পরীক্ষা কিরকম বসাইছিল জানো? এই যে তো আমার পিছনে আর একজন, তার পিছনে আর একজন, তার পিছনে আর একজন, মানে পরপর, একের পরে পরেরটা, তারপরে 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 পরপর, আর এই পাশেও পরপর পরপর পরপর। মাথায় ঢুকছে কথা? ক্রিস্টাল ক্লিয়ার যে সিট প্ল্যান নিয়ে আর তোমাদের কোনো মাথা ঘামানোর দরকার নেই। এই 2 রকমেই বসাতে পারবে, হয় মানে সামনে সামনে পিছনে বসাবে, আর নয়তো জেড আকারে বসাবে। এই নিয়ে মাথা ঘামাঘামি করার দরকার নেই, কোন বন্ধু পাশে বললো বা কোন বন্ধু পাশে বসলো না, এটা নিয়ে তোমাদের মাথা ঘামানোর দরকার নেই। একটা কথা মাথা রাখবা, যদি তুমি 80+ পাইতে চাও, স্পিকার সবার অফ, যদি তুমি 80 মার্ক প্লাস পাইতে চাও, তাহলে তোমাকে একটা জিনিস টার্গেট রাখতে হবে, সেটা কি জানো? তোমাকে অন্যেরটা দেখা যাবে না, অন্যেরটা দেখতে গেলে তোমার সময় নষ্ট হবে, তুমি হচ্ছে লিখতে পারবে না। 100 মার্কের অ্যান্সার না করে আসলে তুমি 80 পাইতে পারবে না, এইটা মাথায় রেখো। 100 মার্কে তোমাকে 100% অ্যান্সার করতে হবে, 100% অ্যান্সার করলে তুমি কি পাবা বলো তো? তুমি 80+ পাইতে পারবা। এই বাংলায় কিন্তু প্রচুর পরিমাণে মার্ক কাটবে, প্রচুর পরিমাণে। সেটাই এবার আসি যে বাংলায় কি মার্ক কাটবে, মার্ক কাটার ব্যাপারটা আসি আমি। মার্ক কাটবে, স্পিকার অফ, আমি বারবার বলতেছি, আমি কিন্তু এবার থেকে আর বলবো না, আমি জাস্ট ব্যান করে দিব যে যার স্পিকার অফ থাকবে না। এবার দেখো রিফাত, স্পিকারটা অফ, শব্দ আসবে ভাইয়া, শব্দ আসবে, স্পিকারটা অফ করে রাখো, ঠিক আছে? যেহেতু তুমি করতেছো না, তাহলে তোমাকে ব্যান করে দিই, তোমাকে ব্যান করে দিয়েছি। রিফাত করে ব্যান করে দেওয়া হলো জাস্ট স্পিকার অফ না করার জন্য, ওকে? এবার দেখো যে এখানে মার্ক কাটবে কিভাবে, প্রচুর পরিমাণে মার্ক কাটবে কোথায় বলো তো? সিকিউতে। এই সিকিউতে প্রচুর পরিমাণে মার্ক কাটবে, প্রচুর পরিমাণে বাংলায়। কারণ কি জানো? ঠিক আছে, একজন একটা কারণ বলো তো, কারণ এই বাংলায় কেন মার্ক কাটতেছে বলো তো? কেন কেউ বলতে পারবা যে বাংলায় কেন এত পরিমাণে মার্ক কাটে? বলো। খাতার উপস্থাপনা হয়তো ভালো হয় না এই কারণে। হ্যাঁ, তুমি বলতে পারো যে উপস্থাপনা ভালো হয় না। আরেকজন বলো তো কেন মার্ক কাটে এত বেশি পরিমাণে অন্য সাবজেক্টের তুলনায়? অনেক বানিয়ে বানিয়ে লিখি, সেই জন্য হইতে পারে। হ্যাঁ, এইটাও একটা কারণ। তারপর আরেকজন বলো। সৃজনশীলতা কম থাকে এই জন্য। হ্যাঁ, তাও একটা কারণ। বাট এবার আমি বলি, ঠিক আছে, আমারটা দেখো কারণ কি। জীবনে তোমরা ভাবতে পারবা না যে এই কারণটার জন্য। ম্যাক্সিমাম ক্ষেত্রে, আমি বলতেছি না যে সব জায়গায়, 90% ক্ষেত্রে বাংলার টিচার কে হয় বলো তো? ম্যাম নাকি মানে ছেলে শিক্ষক হয় নাকি মেয়ে শিক্ষিকা হয় বলো তো?
মেয়ে শিক্ষিকা। শিক্ষিকা, ওটা আপনি ওই ভালো যে- জানেন। না না না, শোনো, ওই যে শিক্ষিকা, ওই যে শিক্ষিকা, এই শিক্ষিকা হওয়ার কারণেই সব থেকে বেশি মার কাটে তারা। কারণ একটা মেয়েকে তুমি যদি একটা জিনিস মানে বুঝাইতে যাও, জীবন তেজপাতা হয়ে যাবে, ঠিক আছে? মানে তারপরেও সে না না বুঝবে, মানে সে বুঝতেছে তা না বুঝার ভান করতেছে। এই কারণে সব থেকে বেশি মার কাটা যায় আমাদের, এই কারণে, বুঝছো? আর ছেলে টিচার হলে তো কোনো ব্যাপার না, সে মার্ক দেওয়ার চেষ্টা করে, বাট মেয়ে যখন শিক্ষিকা হয়, আমাদের শিক্ষিকা ছিল তো প্রচুর পরিমাণে মারত। এরকম গেছে, মানে বেতের বাড়ি যে কি পরিমাণে খাইছি বাংলায়, সে ভাবনারও অতীত। শীতকালে মানে সোয়েটার পরে গেছে 2টা, যাতে না মারতে পারে ম্যাম। ম্যাম প্রথম বলছে এই সোয়েটার খোল, খুলে সে যে কি মার, যাক না বলি। এই জন্য বাংলায় 30টা এমসিকিউর মধ্যে 29টা হয়েছিল আমার, মায়ের খেয়ে। পুরো বই প্রায় মুখস্থ ছিল, বুঝছো? তোমরা বলবা ভাইয়া আপনি তো এসব বয়ান মারতেছেন। না, বয়ান না, যদি আমি তোমাদেরকে দেখাইতে পারতাম আসলে দেখাতাম, কিন্তু আসলে এই যে ইসের মার্কশিটটা পরে যে দেখানো যায় না। মানে তোমাদের, হ্যাঁ তোমাদের একটা কথা বলি, তোমাদের যখন এসএসসি এর রেজাল্ট দিবে, ঠিক আছে, এসএসসি যখন রেজাল্ট দিবে তার 2 থেকে 3 দিনের মধ্যে, মানে দিনে দিনে তো তোমরা বের করবা, কিন্তু তারপরেও 2 থেকে 3 দিনের মধ্যে যেন মার্কশিটটা বের করে ফেলবা যে কিসে কত পাইছো। এরপরে কিন্তু সার্ভারে ডাউন খেয়ে ওটা দেখাই যায় না। বহুত কষ্ট করে আমারটা দেখছিলাম, পরে কোনে পিডিএফ যে সংরক্ষণ করবো তা কনতে কনে চলে গেছে পরে, আর যাই হোক প্যারা নাই। এখন সিকিউতে সব থেকে বেশি মার্ক কাটবে, ঠিক আছে, সব থেকে বেশি মার্ক কাটবে হচ্ছে সিকিউতে। আর সব থেকে কম মানে কাটতেই পারবে না কোন জায়গায় বলো তো? এমসিকিউতে। এখন বলবা আল্লাহ ভাইয়া এতে আবার কি কথা, এ তো জানি যে এমসিকিউতে কম মার্ক কাটবে। এখন একটা কথা, যে তোমার ফোকাস করতে হবে এমসিকিউতে। সেফ জোন, তোমরা কি জানো যে সেফ জোন কত বলো তো এমসিকিউতে 30-এর মধ্যে? বলো, প্লাস পাওয়ার জন্য সেফ জোন কত? 25 25 27। একজন 25 বললো, 25, একজন 27 27 বললো, আরো বলো। 29 30 30 পর্যন্ত কথা নাই। 30 খুবই কম পাই, বুঝছো? 30 খুবই কম পাই, ওটা দরকার নেই, ঠিক আছে। এই আমরা 4টা নিলাম। 15 অ্যাটলিস্ট। আরে না, 15 পাইলে কি আর তোমার হচ্ছে A+ এত আসবে? কম বলে তবে A+ আসবে না। জীবনেও আসবে না। যাই হোক, পেনা পেনা নেই, যাই হোক তোমার ও পাশের স্টুডেন্ট। ওইটা না, যার মনে যা, আমি তো তোমাদের কাছে মতামত চাইছি। এখন সবার মতামত ভিন্ন হবে, তাই না? আমি সবার মতামতের গুরুত্ব দিই, ঠিক আছে। একজন টিচার হিসেবে সবার মতামতের গুরুত্ব দেওয়া উচিত। এই কখনো একজন একটা বললো তাতে হাসিয়া ঠাট্টা করা কখনোই উচিত না, বুঝছো? সর্বনিম্ন 24 হলেও হতে পারে। চলো তোমার তার নিলাম 24, আরেকজন 15 বলছে, ঠিক আছে। এখন আমি বলি, আমি যেটা মানে ফিল করছি আর যেটা বুঝছি, ঠিক আছে। হ্যাঁ বলো, কি বলবা? ওকে, যাক, ও গেছে, নেট গেছে মনে হয়। আমি মনে করি 27 অথবা 28 এটা সেফ জোন। হ্যাঁ, এর নিচে গেলে যে তুমি A+ পাবা না, বা এর উপরে গেলে A+ পাবা না, এটা সম্পূর্ণ মিথ্যে কথা। আমি এমনও দেখছি যে 23টা পাইও A+ পাইছে, কিন্তু তার সৃজনশীল লেখা কিন্তু ভালো হইতে হবে। তুমি একটা জিনিস দেখো, ঠিক আছে, আমি এই বিষয়ে হিসাবটা করে দিই। 70 মার্ক, মার্ক কত? 70, তাই না? মার্ক হচ্ছে 70। সাপোজ না, তুমি এখানে হচ্ছে 100 মার্কে ধরো, 100 মার্ক, ওকে, 100 মার্ক। এখন যদি তুমি পাও হচ্ছে কত বলো তো? সাপোজ তুমি পাইছো হচ্ছে 24, একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট ধরলাম যে এমসিকিউতে তোমার মার্ক আসছে 24। এখন এমসিকিউতে যদি 24 মার্ক আসে, তাহলে সিকিউতে কত পাতে হবে বলো তো? 80 মাইনাস 24 করে দাও, কত আসে? এই বাংলা ইংলিশ একসাথে লিখতেছি, কেউ মনে করো না। কত আসে বলো? 56 56 আসে, তাই তো? 56 আসে নাকি বেশি আসে? 56 আসে। এখন একটা জিনিস ঠিক খেয়াল আছে, করো, 56। এই যে 56, তাহলে 56 পাতে হবে কতর মধ্যে বলো তো বাচ্চারা? 70-এর মধ্যে। এখন 60টা সৃজনশীল, প্রথম কথা 70-এর হচ্ছে মধ্যে। 80% স্টুডেন্ট 60টা সৃজনশীল লিখতে পারবে না। 80% স্টুডেন্ট 60টা সৃজনশীল জীবনে লিখতে পারবে না। যারা সায়েন্সের স্টুডেন্ট তাদের প্রচুর পরিমাণে কষ্ট হবে, কারণ ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ এগুলো লিখে লিখে অভ্যাস হয়ে গেছে 5 সৃজনশীল। আর 60টা লিখতে যে অভ্যাস খারাপ হয়ে যায়, আর পোলাপান তো অভ্যাস নষ্ট করতে চায় না, এই জন্য অবস্থা খারাপ হয়ে স্যার যায়। হাত ব্যথার আর কোনো কিছু উপায় না, হাত ব্যথা হয়ে যায় একেবারে। হাত ব্যথা তো হবেই, হাত ব্যথা হবে না? আমার তো মানে ফাইলটা ধরতে পারতাম না, পরীক্ষার শেষ করে ফাইলটা ধরতে পারতাম না। যাই হোক, প্যারা নাই, এবার আমি বলতেছি স্যার দেখো। বাংলাদেশ বিশ্ব পরিচয় আর ইসলাম ও নৈতিক শিক্ষা এই তিনটায় তো 7টাই দিতে হয়। হ্যাঁ, কিন্তু ওইগুলোতে না একটু ফাস্টভাবে লেখা যায়, বুঝছেন? ধর্মতে আপনারা সবাই ইসলাম ধর্ম সম্পর্কে সবাই ভালো কম বেশ জানেন, ওখানে বানায় দেওয়া যায়, কোনো সমস্যা নাই।
একটা জিনিস থেকে আর 2 লাইনে 4 লাইন কনভার্ট করা যায়, বাট আপনি বাংলারে কোনোভাবে করতে পারবেন না, করলেই মারা খাবেন। আপনাকে বইতে যা পড়ছেন আমি সবই বলবো, ক্লাসটা শুধু দেখেন লাস্ট পর্যন্ত। গ ঘ কীভাবে লিখবেন, ক খ কীভাবে লিখবেন, এভরিথিং দেখেন। এইবার এই যে ম্যাক্সিমাম 80% পোলাপান কী করে বলেন তো, 7টা লিখতে পারে না, ওই 5টা নয়তো 6টা, ওই এই অ্যাভারেজ এই 5টা 6টার মধ্যে সীমাবদ্ধ থাকে। বাট আপনাকে 7টাই অ্যান্সার করতে হবে, একদম 7টা অ্যান্সার করলে না পারলে আপনি দেখবেন যে প্লাস নিয়ে আপনার টানাটানি হয়ে যাচ্ছে। আর বাংলা আর ইংলিশে যদি প্লাস নিয়ে টানাটানি হয়, ওই পাশে যে কিন্তু মারা খাইয়ে বসে থাকতেই হবে, কারণ ওই বিষয়ে ফিজিক্স কেমিস্ট্রিতে প্লাস হবেই হবে, এর কোনো গ্যারান্টি নাই, ঠিক আছে? এই জন্য অবশ্যই বাংলা আর ইংলিশে প্লাস রাখতে হবে। আর প্রথম পরীক্ষা যেহেতু আমার 100 ভালো করতেই হবে, প্রথম পরীক্ষা যদি এ প্লাস হয়, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি, প্রথম পরীক্ষা যদি এ প্লাস করতে পারো তুমি গোল্ডেন পাবা। যাও লিখে নাও। তুমি যদি প্রথম পরীক্ষাতে এ প্লাস আনতে পারো, যে ভাই আমি কনফার্ম এ প্লাস, যে আমার 80+ আসবে, তুমি পরেরগুলো এমনিতেই পারবা ভালো করে, ঠিক আছে? আমি বারবার বলতেছি স্পিকার অফ না করলে কিন্তু আমি ব্যান করে দিব। স্পিকার অফ করে রাখবা, কারণ এই নয়েজ আসে তো, রেকর্ডিংয়ে নয়েজ থাকলে বাজে লাগে একটা। তাহলে তোমাকে ট্রাই করতে হবে যে প্রথম পরীক্ষা যে বাংলাটা, এটা 100 রাখা, যে আমার এ প্লাস আনতেই হবে। সে সিট প্ল্যান আমার মঙ্গল গ্রহে পড়ুক, কি মানে স্টেডিয়ামের মাঝে পড়ুক বা মাঠের মাঝে পড়ুক, আমি যেখানে বসে পরীক্ষা দিব না কেন সেখানে। আরেকটা কথা, সিট কিন্তু কাটবে, এটা মাথায় থাকে জানো। অনেকেই 10 বন্ধু মিলে এক হচ্ছে পরপর পরীক্ষা দিয়েছো না, ঠিক আছে? 10 বন্ধু মিলে পরপর পরীক্ষা দিয়েছো, বাট এখন কিন্তু আর তা হবে না। যদি ওই ক্লাসে মানে যে রুমে তোমার সিট পড়ছে, ওই রুমে যদি বেঞ্চ কম থাকে, তাহলে কিন্তু তোমার সিট কেটে যাবে। রিয়া স্পিকার অফ রাখো বোন, স্পিকার অফ রাখো, নয়তো ব্যান করে দেওয়া। ভাইয়া, হ্যাঁ বলো। হ্যালো ভাইয়া, হ্যাঁ বলো। অনেকে দেখা যায় যে এমসিকিউতে 2টা মানে দাগিয়ে ফেলে, তখন কি করা উচিত, বা এটা কি MCQ-তে কোনো সলিউশন আছে, না এটা মার্ক কেটে ফেলবে? ঠিক আছে, আমি এই পেজে পরে আসতেছি, তোমার এটা আগে অ্যান্সার দিই, ঠিক আছে? এটা আমি আগে সম্পর্কে একটু বলে দিলে ভালো হবে। ঠিক আছে, তুমি এটা প্রশ্ন আমার একটু পরে করো, আমি 1 মিনিটে এটা শেষ করে দিই তারপরে, ঠিক আছে? এখন জিনিসটা দেখো, ওইটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন করছে আমাদের মডারেটর সাহেব, যাই হোক সমস্যা নেই। এখন একটা জিনিস দেখেন যে আপনাকে তাহলে এখানে 7টা সৃজনশীলের মধ্যে মানে 70 মার্কের মধ্যে আপনাকে পাইতে হচ্ছে কত বলেন তো, 56, ঠিক আছে? এইবার 56, তাহলে আপনি 70 মানে 7টা সৃজনশীল, তাহলে 56 ভাগ কত দিবেন বলেন তো, 7, কত করে আসে বলেন তো, 8 করে আসে। আপনি যদি হচ্ছে করেন মানে 56 পাইছেন কততে বলেন তো, 7টা সৃজনশীলে, তাহলে কত করে আসে বলেন তো, 8 করে আসে, 8 মার্ক করে। তাহলে পার সৃজনশীলে আপনাকে 8 করে পাইতে হবে, বাট আপনাকে 8 দিবে, হ্যাঁ? যদি আপনি প্রেজেন্ট করতে না পারেন, কতে দিবে কত বলেন তো, 1 সাপোজ। খতে যদি প্রেজেন্ট না করতে পারলে মানে অ্যান্সার না করতে পারলেই 1 দিয়ে দিবে, 2 দিবি না। আর অ্যান্সার করতে পারলে 2, কোনো রকম মানে হয় 1 পাবা না 2 পাবা, কোনো মানে অর্ধেক পয়েন্ট কিন্তু দেয় না। অনেকেই তোমাদের স্কুলে 1.5 দিত না বা হাফ দিত না, একই কথা, কিন্তু বোর্ডে কিন্তু হাফ দেওয়ার কোনো সিস্টেম নাই, হয় 1 দিতে হবে না 2 দিতে হবে, ঠিক আছে? প্রেজেন্ট না করতে পারলে তুমি 1 দিবে। এবার গতে ভালো করে যদি লিখতে না পারো, যদি উদ্দীপকের মানে গুরুত্ব অপরিসীম লেখো, বাস একেবারে বাস, 2তে 2 দিবে বা 1ও দিয়ে দিতে পারে, মানে প্রচুর পরিমাণে মার্ক কাটে, ঠিক আছে? আর গতে তোমার 3 দেয়। ওকে, তাহলে কত হচ্ছে বলো, 2 4 4 আর 3 কত হয়, 7, 7 করে পাচ্ছ, 7 গুণ 7 কত আসে বলো, 49। 49 আসে। তাহলে তোমার পাওয়ার কথা ছিল 56, তুমি পাচ্ছ কত, 49। 49। এইভাবে করলে এই প্লাস আসবে না। এই জন্য তোমাকে আমি এমসিকিউ কত ধরছিলাম, 24 ধরছিলাম, এই জন্য। বাট তুমি এখানে যদি হালকা করে মার্কটা একটু বৃদ্ধি করে রাখো, যে তুমি সাপোজ এখানে 27 বা 28 ধরো, এরকম টার্গেট যদি রাখো, তাহলে ইনশাল্লাহ তুমি এখানে সিকিউতে একটু কম পারলে একটু ভালো করে লিখলে তোমার এই প্লাস চলে আসবে। বুঝি না কি হয়েছে, শোনা যায় না, তোমার নেটের সমস্যা, শোনা যাচ্ছে না। হ্যাঁ এইটাই বাংলায় কিন্তু এই বহুপদীতে প্রচুর পরিমাণে মানে ঘুলাবে। কারা পারবে বহুপদী, আমি বলি এমসিকিউ এর বহুপদী, ঠিক আছে? এই এমসিকিউ এর বহুপদী, বানান ভুল হলে কিছু মনে করো না, আমার আবার সায়েন্সের স্টুডেন্ট, তোমরা যদি এইচএসসিতে সায়েন্স নাও, তোমাদের বানান প্রচুর পরিমাণে ভুল হবে, দেখো। যাক, সূত্র লিখতে বানান ভুলে যায়। যাক, এমসিকিউতে যারা বহুপদীতে অ্যান্সার ভালো করতে চাও, তারা মূল বই ছোটস্থ থাকতে হবে, মূল বই লাইন বাই লাইন লেখা রসে দন্তান্ন, লাইন বাই লাইন, ঠিক আছে?
মূল বইয়ের লাইন একেবারে ঠোঁটস্থ মুখস্থ রাখতে হবে, তাহলে তুমি এইটা পারবা। যে কয়টা বহুপদী পড়বে প্রত্যেকটাই মূল বইতে থাকবে 100%, পুরো 100% তোমার কোথায় থাকবে বলো তো? মূল বইতে থাকবে প্রত্যেকটা। আমি দেখাই দিতে পারবো, তুমি পরীক্ষা দিয়ে আসো, বলো যে ভাই তুমি আমাকে এটা দেখাও, তো আমি পুরো মূল বইতে দেখাতে পারবো তোমাকে। বাংলার যে 30টা এমসিকিউ আমি তোমার মূল বইয়ের প্রত্যেকটা লাইনে দেখাতে পারবো, প্রত্যেকটা লাইন থেকে। দেখো আমি তোমাকে একটা কথা বলি, 2020 সালে সাপোজ তোমার হচ্ছে পরীক্ষা হয়েছে, সাপোজ বলতেছি 2021 সালে পরীক্ষা হয়েছে, সাপোজ তোমার 2022 সালে পরীক্ষা হয়েছে, সাপোজ তোমার 2023 সালে হয়েছে, সাপোজ 24 সালে হয়েছে, আর তোমরা হচ্ছে 25 ব্যাচ, তাই তো? বাংলা ইংলিশ সাথে লিখতেছি, কিছু মনে করো না। এইবার তুমি একটা জিনিস খেয়াল করো, এই 20 সালের প্রশ্নে দেখবা 21 সালে যদি তুমি পড়ে যাও, মানে ওই যে সাজেশন যাকে বলে, তোমরা বলতেছো ভাইয়া শুধু সাজেশন দেন, এমসিকিউ সব থেকে গুরুত্বপূর্ণ সাজেশনগুলো দিয়ে দেন, বা বিভিন্ন গ্রুপের বলতেছে যে 299টা সাজেশন, মানে 299টা এমসিকিউ পড়লে তুমি বাংলায় প্লাস করছো, পাবা তুমি প্লাস। জীবনেও এইসব পড়ে কিচ্ছু আসবে না বাংলায়। অন্যান্য সাবজেক্টে ফিজিক্স কেমিস্ট্রি আসতে পারে, বাট তোমার বাংলায় আসবে না, আমি গ্যারান্টি দিতে পারি তোমাকে। কারণ তুমি পরীক্ষার হলে যাই দেখো যে পিয়াল ভাই যা বলতেছে এটা খাটে কিনা, ঠিক আছে? কারণটা বলি, এই 2020 সালে তুমি আজকে জাস্ট গাইড বই বের করবা, দেখবা যে 2020 সালে যা পড়ছে 21 সালে সম্পূর্ণ ভিন্ন প্রশ্ন। আহামরি কঠিন আসি নেই, কিন্তু ভিন্ন প্রশ্ন, মানে হুবহু ব্যাক করে নাই, হয়তো হুবহু একটা বা দুইটা বা তিনটা ব্যাক করতে পারলে, তা 30টার মধ্যে 3টা ব্যাক করে লাভ আছে আমার? বলো, 3টা ব্যাক করে তো লাভ নাই, তাই না? এই জন্য তোমাকে একটু সিনসিয়ার হইতে হবে, মূল বইয়ের উপর ফোকাস করতে হবে কালকে থেকে। বুঝি না? তাহলে ভাই যে 299 নির্ঘাত পড়ে যাবে সে নির্ঘাত ফেল হয়ে যাবে। ফেল হবে না, ওই এখান থেকে ওখান থেকে শুনে শুনে একটা ব্যবস্থা হয়ে যাবে, ঠিক আছে? কিন্তু আমি তোমাকে বলি, আচ্ছা ভাই একটা প্রশ্ন আছে। ঠিক আছে, হ্যাঁ বলো, বলো। আচ্ছা ভাইয়া ধরেন আমি বাংলা ফার্স্টে নাম্বার কম পাইছি, ধরেন 70 পাইছি, তাহলে তো আমি বাংলা সেকেন্ড দিয়ে এই ক্ষতিটা পোষাই দিতে পারবো। হ্যাঁ যদি অবশ্যই বাংলা পারবা, সেকেন্ডে 90 পাই তাহলে তো আমি পারবা, বাংলাতে প্লাস কিন্তু করতে বাংলা পারবো। সেকেন্ডে তো 90 আসবে না, কারণ কি জানো? বাংলা সেকেন্ডে আমি হতে পারে না আমার। রিয়া তোমার বাংলা কথাটা, MCQ হ্যাঁ রিয়া তোমার কথাটা শোনা যাচ্ছে না, নেটের সমস্যা, বুঝতে পারছো? তোমার নেটটা একটু ঠিক করো, তাহলে ঠিক হয়ে যাবে। তোমার কথাটা বেঁধে বেঁধে আসছে। ওকে, তুমি হচ্ছে দেখবা যে অ্যাভারেজ পোলাপান কত পাবে জানো? 82, 83, 84, এই হাইয়েস্ট গেলে 85, আর কিছু কিছু পোলাপান থাকবে যারা 90 আপ পাবে, এগুলো গড গিফটেড, এগুলো আলাদা, ঠিক আছে? এগুলো আলাদা, বাট ম্যাক্সিমাম এই ক্যাটাগরি বাংলা ফার্স্ট এবং সেকেন্ড দেখবা, এর বেশি পাচ্ছে না। কারণ কি জানো? ওই লেখার ওই যে ব্যাপার স্যাপারটা আছে এখানে, এই আর কি। মাথায় ঢুকছে ভাই কথা? আমি এবার টেস্ট পরীক্ষায় 89 পাইছিলাম, তো এই কারণে বলতেছি আর কি, এই ওইটা না, confidence থেকে। তোমার দেখো স্কুল কলেজে একরকম দেয়, সাপোজ তোমার রোল 1, তোমার খাতাটা আলাদাভাবে দেখা হয়, বাট তুমি বোর্ডে গেলে কি তোমার দেখবে যে তোমার কার রোল 1 কার রোল 20 কিচ্ছু দেখবে না। ফার্স্ট কে আর লাস্ট কে ডাজেন্ট ম্যাটার, খাতায় পরিচয় দিবে, বুঝতে পারছো? কাহিনী হচ্ছে এখানে। আর যদি তুমি বাইতে পারো ভাই, তোমার লাভ, তাই না? তুমি তো বেনিফিট পাবাই পাবা। এই জন্য তুমি, হ্যাঁ তুমি যেটা বলছো যে ভাই প্রথম পত্র 70, দ্বিতীয় পত্র 90, লে হালুয়া 160, এ প্লাস ডান, 100 এত পেয়ে যাবা, ঠিক আছে? এই স্পিকার অফ রাখো, হুসাইন আলী স্পিকার অফ। বাংলায় কি কোশ্চেন প্যাটার্ন গুলো একটু ডিফারেন্ট হয়? কোশ্চেন প্যাটার্ন ডিফারেন্ট তুমি বলতে পারবা না, কিন্তু একটু মূল বই বেশি হয়, একটু মূল বই বেশি হবে। তুমি মূল বই না পড়ে গেলে কমন পাওয়ানো অনেক টাফ, অনেক, ঠিক আছে? মূল বইয়ের উপরে ফোকাস বেশি দিবা, কালকে থেকে পড়া শুরু করবা না, মূল বই আগে আর পোলাপান গাইড পড়ে আগে না, মূল বই আগে, মূল বই পড়ার পরে আরেকটা জিনিস শোনো, আমরা তো টেস্ট পেপার সলভ করা যায় না পরীক্ষার আগে, বা ওইরকম গাইড সলভ করা যায়, ওইটাই প্রবলেম। হ্যাঁ ওইটাই মানে বই আগে সমস্যা। বড় হচ্ছে, জি আগে বই মূল বই, না। হ্যাঁ আগে মূল বই আপনাদের পড়া উচিত, তারপরে যে গাইডটা পড়লে দেখবেন যে সহজ। হ্যাঁ বলো। ভাই আমার তো মূল বই কয়েকবার পড়া শেষ, আমার ওই জায়গায় আর সমস্যা নাই কোনো। এখন আমি টেস্ট পেপার সরতে পারি। কিন্তু আমি শোনো, তুমি লাস্ট রিভিশন দিচ্ছ না, তাহলে তুমি এইভাবে সেট আপ করতে পারো যে আমি আগামী এই যে 6 তারিখ আর 7 তারিখ আমি হচ্ছে মূল বই পড়বো, আর তারপরে মূল বই পড়া শেষ হয়ে গেলে আমি শুধু গাইড পড়বো, কোনো সমস্যা নেই। আপনার যেহেতু আপনার হচ্ছে মূল বই পড়া শেষ, সুতরাং আপনি গাইড পড়ে যেতে পারেন। বাট আপনাকে আমি বারবার বলতেছি মূল বই ফোকাসে রাখতে হবে মূল বই। বাংলা A+ পাইতে গেলে মূল বই, তুমি পরীক্ষা দিয়ে এসে বুঝতে পারবা। সারা বাংলাদেশের মানুষ তোমার বলতেছে কি জানো, যে বাংলা তুমি গাইড পড়ে দাও। তুমি ইউটিউবে যাও, সবাই হাতে গোনা কয়েকজন আছে যারা বলতেছে বই পড়ো।
আমিও তোমাদেরকে বলতেছি মূল বই পড়ো, কারণ আমরা কয়েকজন না কয়েকজন না ভাই, সবাই বলতেছে গাইড আর টেস্ট পেপার ফলো করো, 2023-20 পর্যন্ত পড়ো, নির্ঘাত A+। হ্যাঁ কচু তুই ঠিক আছে, আমি তো বলতেছি তোমরা বাংলা পরীক্ষা দিয়ে এসে বোঝা যাবে, হ্যাঁ এটাই বড় ঠিক ভাই আছে? বোনরাও তো বলে যে মানে গাইড করো ওইটাই। ওইটা অত সহজ না। ওই যে আমি হ্যাঁ ওখানে ওই যে ওইগুলো পড়লে তুমি দেখবা যে অ্যাভারেজ 23 পাচ্ছ বা 24 পাচ্ছ, এই পায়ে হবে না তো, তোমাকে পাইতে হবে 29, তোমাকে পাইতে হবে 28, তোমাকে পাইতে হবে 27 এমসিকিউতে, এত সহজ না। ওকে বাংলা ব্যাকরণ মানে বই থেকে বেশি আয় হ্যাঁ প্রশ্ন, হ্যাঁ জি মানে জি জি এমসিকিউ। অবশ্যই অবশ্যই 100% আপনি বাংলা ব্যাকরণে যে কত সহজ A+ পাওয়ার, কারণ ওখানে ওখানে বলি ওখানে 30টা এমসিকিউ কমন আসতে যায়, একেবারে 30টা, কারণ ওখানে তো তোমার বহুপদী হ্যাঁ, মানে- সেরকম আসতেছে না, তাই না? বহুপদী তো কম আসে, মানে আসে না হ্যাঁ। বলেই চলে গেল, এই জন্য। জি এখানে মানে বই থেকে বেশি রিপিট হয় প্রশ্ন, হ্যাঁ। বেশি দেখলাম আমি। ওকে তাহলে আমরা একটা কথায় আসতে পারলাম ভাই বাংলা সেকেন্ড পেপার তো লাস্টে পরীক্ষা একেবারে। ওই জন্য ওইটা নিয়ে এখন বলতেছি না, ওইটা পরে বলবো, ঠিক বাবা আছে? 10 বারের সময় 5 দিন করলাম। সমস্যা নেই, ওইটা নিয়ে পরে বলা হবে। ঠিক আছে। দেখো তোমার এই যে বাংলা কালকে থেকে এমসিকিউ ওকে ওকে সবাই অফ, আমি কথা বলি এবার, সবাই স্পিকার অফ করো। আমি একটা কথা বলতেছি যে যেটার আগে বন্ধ কম সেটা নিয়ে মাথা ঘামাও বেশি, যেটা নিয়ে বন্ধ কম সেটা নিয়ে মাথা ঘামাও বেশি, সেটা রেজাল্ট খারাপ হবে। কারণ তুমি আজকে পরীক্ষা দিয়ে আসলে ক্লান্ত, তুমি আবার আজকের পরীক্ষা যদি খারাপ হয় কপাল তো গেছে, আর যদি পরীক্ষা না খারাপ হয় তারপরেও তুমি ক্লান্ত, তাই না? তুমি আবার সামনের পরীক্ষা দিতে হবে, এই জন্য অনেক টাফ। শুধু রাখটুকু সময় স্পিকার অফ। বায়োলজিতে তো শুধু একদিন একদিন নিয়ে সমস্যা হবে না, একদিন একটা রাত একটা দিন বাদ বাকি সমস্যা নেই। হুসাইন আলী স্পিকার অফ, স্পিকার অফ রাখেন, স্পিকার অফ রাখেন, নয়তো আমি আপনাকে ব্যান করে দিব। ঠিক আছে আমি আপনাকে ব্যান করে দিলাম, হুসাইন আলীকে ব্যান করে দিয়েছি আমি। যে কথাও বলবে স্পিকার অফ রাখবে না তাকে ব্যান, যাই প্যারা নেই। এবার দেখো তাহলে আমি একটা হচ্ছে শর্তে আসতে পারলাম, একটা শর্তে। কেন ব্যান করতে জানো? কারণ এই যে স্পিকারে মানে কানে বাড়ি লাগে, আমি তো হেডফোন পরে আছি, কানে বাড়ি লাগে প্রচুর পরিমাণে। ওকে দেখো এখন শর্তটা আসলাম যে তোমাকে মিনিমাম কত পাইতে হবে, 27 বা 28 এই রেঞ্জে রাখতে হবে এমসিকিউটা, সেফ জোনে থাকতে গেলে। কম বেশি হলে পাবে না ঠিক তা না, বাট এই রেঞ্জে থাকলে কনফার্ম। আর সিকিউতে কত বলো তো? সিকিউতে ওই তুমি ধরবা প্রথম 56 থেকে 60 এর মধ্যে। হ্যাঁ হ্যাঁ ওইটা সব থেকে বেটার। এই যে তুমি বলো না 55 বা 60-এর মধ্যে, এইটা সব থেকে স্ট্যান্ডার্ড। মানে হয় তুমি 8 করে মিনিমাম, সর্বনিম্ন 8 আর সর্বোচ্চ 9, 10-এ 10 দিবে না বাপ, খুব কমই দিবে। যদি ভালো করে লিখতে পারো তাহলে প্রথম সৃজনশীলগুলো তো 10-এ 10 দিবে। হ্যাঁ বলো। ওই এখন হচ্ছে পদ মানে গদ্যের মধ্যে পদ্মের লাইন কতগুলা ঢুকাই দেয় আর গদ্য লিখতে কষ্ট হয়ে যায় তখন। না না ওইরকম আশা করি ওইরকম করবে না তোমাদের এই ব্যাচে, যতটুকু আমার অ্যানালাইসিস বলতেছে, ঠিক আছে? কিন্তু তারপরে যদি করে তখন তো কপাল গেছে, যাই হোক প্যারা নাই। তারপরেও হ্যাঁ আরেকটা কথা, কবিতার লাইন শোনো। কতগুলা ঢুকাই দেয় আমরা ঠিক আছে ওকে ওকে আমি একটা কথা বলি যে এইটা ঠিক আছে, এটা খেয়াল রাখো যে এমসিকিউতে তোমার লাগতেছে কত, 27 বা 28, আর তোমার এ বিষয়ে 56 বা 60, 56 থেকে 60-এর মধ্যে। এইটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফরম্যাট। এই ফরম্যাটে পাইলে তুমি একটা নিশ্চিন্তে ঘুম দিতে পারবা যে হ্যাঁ ভাই প্লাস আসবে। ওকে আর এইটা প্লাস। আচ্ছা ভাই একটা সমস্যা আছে। হ্যাঁ বলো ভাইয়া মাঝে মধ্যে কিছু এমসিকিউ আসে, মানে ওখানে লেখা থাকে যে নিচের লাইনটিতে কি প্রকাশ পেয়েছে, হ্যাঁ। কষ্ট দুঃখ বেদনা। এখন আমি বুঝবো কেমনে কোনটা হবে? এইটা তোমার ওই যে টেস্ট পেপার যে বেশি সলভ করবে সেই অ্যান্সার করতে পারবে। আর আমি ঠিক আছে তোমার এটা দুইটা অ্যান্সার আছে। এক, যারা একেবারে বইয়ের ঠুটস্থ করে আছে এইটা, আর গাইডলাইন মানে গাইড ঠুটস্থ করে আছে, তারা পারবে অ্যান্সার করতে। আর দ্বিতীয় কারা পারবে জানো? দ্বিতীয় কেউই পারবে না, একেবারে ওয়াল পারবে না। এখন তুমি একটা জিনিস দেখো, সারা বাংলাদেশে এইটার অ্যান্সার পাইল হচ্ছে সাপোজ 200 জন সারা বাংলাদেশে, মানে আন্দাজে মারে কিছু পোলাপান পাবে আর কিছু পোলাপান মানে জেনে শুনে মারে পারবে, ঠিক আছে? তাহলে 200 জন পারলো, তো তোমার দরকার আছে ভাই? কোনো দরকার আছে? ওইটা তোমার তুমি পারবে। এটার জন্য হচ্ছে আমি করি, ওই বইয়ের মধ্যে কতগুলা শব্দ তো দেওয়া থাকে না, হ্যাঁ, ওইগুলো হ্যাঁ, একটু পড়লে পারা যায়। হ্যাঁ হ্যাঁ ওইটা একটু খেয়াল রাখবেন। বাট ওই যে পরীক্ষার হলে না, ওই এসএসসি পরীক্ষার হলে, টেস্ট পরীক্ষার হলে কেমন হবে না জানি না, বাট এসএসসি পরীক্ষার হলে না ব্রেন এতটা কাজ করবে না, ঠিক আছে? এতটা কাজ করবে, মাথা হ্যাং হয়ে যায় ভাই। হ্যাঁ হবেই। এই জন্য জাস্ট তুমি যদি ওই এমসিকিউ না পারো, শোনো তুমি কি এইভাবে মোটিভেশন রাখবে? আমি এইভাবে রাখতাম। আমি এই এমসিকিউটা পারিনি এর মানে কি জানো, ওই হল রুমে যে কয়জন বসে আছে নিশ্চয়ই ওরাও পারিনি, কারণ আমি তো বই মুখস্থ করে আইছি। তাহলে আমি পারতেছি না, তাহলে ওরা যদি বই মুখস্থ করেও আসে তাহলে ওরা পারবে না, না করে আসলে তো পারবেই না। বুঝতে পারছো? মোটিভেশনটা এইভাবে রাখতে হবে। ওকে যাক,
এইবার আমি একটা কথাতে আসি। যাক, দেখো ওই যে আমাদের সাজ্জাদ যেটা বলছিল যে তুমি সাপোজ ক এভাবে লেখা আছে, দিয়ে বৃত্ত ভরাটা করা আছে, খ তারপরে হচ্ছে গ তারপরে হচ্ছে ঘ, এইভাবে থাকবে, তাই না? তুমি সাপোজ এইটা টিক মারবানোর জন্য, আবার অনেক আল্লাহর বান্দা আছে যারা টিক মারে, তুমি কালো কালি দিয়ে সুন্দর করে এটা আবার ছিঁড়ে ফেলবানোর জন্য, অনেকেই ছিঁড়ে ফেলে। কম্পিউটার কিন্তু এগুলোকে পুরো বাতিল করে দেয় ছিঁড়ে ফেললি, ঠিক আছে? অনেকে দেখবা যে আলতো আলতো করে করবা, বেশি জেল পেন ফেল পেন এসব দিয়ে দরকার নাই। ওকে, কিছু বুদ্ধিমতী নারী আর কিছু বুদ্ধিমান পুরুষ যে কি করে জানো, এই জেল পেন নিয়ে যায়, তাড়াতাড়ি হবে ভাই, দরকার নেই। ওই ম্যাটাডর পিন পয়েন্ট আছে না, ওই ম্যাটাডর পিন পয়েন্ট দিয়ে করলে সব থেকে ভালো হয়। ওকে, এইভাবে তুমি অ্যান্সার করলা, টুক করে এইটা একটু দাগ পড়ে গেল, বা এইটা এরকম একটা দাগ পড়ে গেছে, মানে এইটা পড়ে গেছে, ওই এমসিকিউটা ক্রস হবে। তোমার মাথা ঢুকছে কথা? এইভাবে তোমাকে ক্রস দিয়ে দেবে। আর তুমি যদি ভুল করে দুইটা পূরণ করো, তাহলে তো চোখ বন্ধ করে 1000% শিওর থাকো যে তোমার ম্যাশিং তোমাকে মার্ক দিবে না, ডাইরেক্ট ক্রস দিয়ে দিবে, ঠিক আছে? এইগুলো খেয়াল রাখবা। এই এমসিকিউতে দেখবা যে অনেকেই 30-30ও মানে পাওয়ার অ্যাবিলিটি থাকে, বাট পায় হচ্ছে 27, 25। কেন? ওই ভুল করে আসে। সাপোজ 1-এর গ লিখতে যায় 2-এর গ মেরে দিয়ে আসছে, ঠিক আছে? 1-এর গ কিন্তু অ্যান্সার না, না না না, মাইনাস কোনো পয়েন্ট হবে না, জাস্ট ওই মার্কটা আপনার কেটে যাবে। নেগেটিভ মার্ক কিন্তু আপনাদের নাই। আপনাদের অ্যাডমিশনে যে ইন্টারমিডিয়েটের পরে যে অ্যাডমিশন, এইচএসসি পাস করবেন, মানে এখনো 2 বছর পরে, এইচএসসি পাস করবেন। এইচএসসি পাস করার পরে যখন আপনি মেডিকেল অ্যাডমিশন টেস্ট দেবেন বা বুয়েট অ্যাডমিশন টেস্ট দেবেন বা অন্যান্য অ্যাডমিশন টেস্ট দেবেন, তখন আপনার নেগেটিভ মার্কিং থাকবে, ঠিক আছে? আপাতত নাই আপনাদের। ওকে, যাক, প্যারা নাই। এইবার আসেন যে আপনার গদ্য পড়বেন আগে নাকি পদ্য পড়বেন আগে, নাকি ওই যে আপনার গল্প টল্প আছে ওইগুলো পড়বেন। আমি একটা কথা বলি যে আপনার সব থেকে বেশি ফোকাস রাখতে হবে কোন জায়গায় জানেন? গল্প। গ লয় পয় দূর ওয়েট, এই গল্পতে সব, কিন্তু গল্পই কেন গল্পতে রাখতে বলতেছি? আরে এই তাই মানে এই না যে আমি কবিতা আনসার করতে বলতেছি না, কবিতা আনসার করাবো, কিন্তু আগে সব থেকে বেশি আনসার করার চেষ্টা করতে হবে। যেহেতু আমি বিভাগ করে দিব, ঠিক আছে? আমি তোমাদের এই জিনিসটা সুন্দর করে লিখে দেবো সাজেশন অনুযায়ী, ঠিক আছে? তোমাদের সাজেশনটা মেক করবো রাত্রে পেয়ে যাবা, সকাল থেকে পড়া শুরু করে দিবা, ঠিক আছে? তোমাদের ওই যে গাইডলাইন গ্রুপে দিয়ে দিব। এবার ভাই সাজেশন কয়টা বাজে দিবেন? আচ্ছা ভাই, আচ্ছা ভাই, আচ্ছা ভাই। আমার রাত মানে রাত 3টা, এখন তোমাদের রাত মানে কয়টা জানি না, ঠিক আছে? আমি তো সারা রাতই কাজ করি, এই জন্য। স্পিকার অফ রাখো। আমাদের রাত মানে ভোর 5টা। ঠিক আছে, সমস্যা নেই, স্পিকার সবাই অফ রাখো। এখন গল্প থেকে কেন অ্যান্সার করতে বলতেছি জানো? গল্প থেকে না ওই কবিতার লাইনগুলো নাই যে এই লাইন দ্বারা কি বোঝাচ্ছে, এই জিনিসটা তোমাকে বলবে না, তাই না? তাহলে তুমি এখানে একটা বেনিফিট পাবা। ওকে, এখানে একটা বেনিফিট পাবা। এই জন্য আমি বলবো যে গল্প দিয়ে স্টার্ট করা, বা ওই যে লাস্টের বিভাগে যে তোমার হচ্ছে কি আছে, তোমাদের আরও কিছু গল্প উপন্যাস আছে না, ওখান থেকেও তুমি কিছু একটু হালকা পাতলা দিতে পারো, এই আর কি। বাট কবিতার অ্যান্সারটা সাপোজ আর 2টা বা 3টা সৃজনশীল লিখতে হবে, লাস্ট এই 3টে লাস্ট কি করবো জানো? এই কবিতা থেকে, ঠিক আছে? চলো আর একটু তোমাকে একটু প্যাটার্ন শেখাই দিই, একটু মানে মাইন্ড গেম, টিচারের সাথে মাইন্ড গেম। চলো টিচারের সাথে মাইন্ড গেম শেখাই। দেখো, প্রথম 2টা সৃজনশীল কি করবা বলো তো? সব থেকে ভালো পারো, সব থেকে ভালো, মানে তোমার কনফিডেন্স আছে, হয় 9 পাবো নয়তো 10 পাবো, হয় 9 পাবো নয়তো 10 পাবো, এইরকম মার্ক। সব থেকে ভালো পারো সেইটা, সব থেকে ভালো পারো যেটা, সেইটা প্রথম 2টো সৃজনশীল। কথা ক্লিয়ার গেল? এবার সেকেন্ড স্টেপ কি? সেকেন্ড স্টেপ এবার 3 নাম্বার সৃজনশীল, 3 বা 4 নাম্বার সৃজনশীল কি করবো জানো? 3 নাম্বার সৃজনশীল, 4 নাম্বারে না যাই, 3 নাম্বারে এমন একটা সৃজনশীল দিবা যেটা তুমি পারো না। কি বুঝলে কথা বলো তো? পারো না বলতে একটা কবিতা ঠেলে দিবা, কবিতা। এখন কেন বললাম জানো? যখনই তুমি এখানে 8-9 মানে 9 করে বা 10 করে পাবা এই 2টো সৃজনশীলে, তোমার টিচার মনে করবে যে 3 নাম্বার সৃজনশীল সেই ঠিক সেমভাবেই পারবে। হয়তো তুমি এই কবিতা এমনি লিখলে 7 পাইতা, বাট এই যে 3 নাম্বারে তুমি কবিতা ঢোকাচ্ছ না, হয়তো এখানে 9 পেয়ে যেতে পারো বা 8ও পেয়ে যেতে পারো। একটু মাইন্ড গেম, জাস্ট আগে পিছে করে দিলে 1 মার্ক বেশি। অনেকেই দেখবা বাংলায় 79 রিপিট করলে ভালো হয়। ঠিক আছে, আমি তোমাকে বলে দিই। প্রথম 2টা সৃজনশীল এই এমন 2টা সৃজনশীল লিখবা যে 2টা সৃজনশীল সব থেকে ভালো পারো, গল্পের মধ্যে সব থেকে ভালো পারো, ঠিক আছে? সব থেকে ভালো যে তুমি ওই 2টা সৃজনশীল যদি তুমি লিখে আসো, নিজের একটা বিশ্বাস আছে যে হয় 9 পাবা নয়তো 10 পাবা, ঠিক আছে? এরকম পাবা তুমি। এইবার 3 নাম্বার সৃজনশীলটায় আসি। 3 নাম্বার সৃজনশীলটা কি লিখবা? কবিতা লিখবা। কিন্তু ম্যাক্সিমাম পোলাপান, 100 না 98% পোলাপান কি করবে জানো? ওই 3 নাম্বারেও ভালোটা লিখবে,
কেন? কারণ টিচাররা শেখায় যে প্রথমের দিক থেকে ভালোটা লিখে আসবা আর পরে যে খারাপটা লিখবা। বাট আমি এটা বলি না, ঠিক আছে? আমি এটা বলি না কখনো। আমি বলি যে মিক্স করে লেখো। মিক্স করে লিখলে সাপোজ 1000 বস্তা আলু আছে, এটা জিনিস দেখো 100 বস্তা, ওয়েট 100 বস্তা বা 100 কেজি, 100 কেজি আলু আছে, 100 কেজি আলু, এর মধ্যে যদি আমি 2 কেজি আলু নষ্টটা ঢোকাই দিই, তুমি কি সহজে চিহ্নিত করতে পারবা বলো? একদম না। কিন্তু তোমাকে যদি আমি শোনো, তোমাকে যদি আমি প্রথমে এই 2 কেজি আলু নষ্টটা দিই, তোমার তো চোখেই পড়বে প্রথমে এইটা, পরে তোমার এমনি মনে হবে যে বাকিগুলো আলু মনে হয় এরকম। আর তুমি যদি লাস্টে দাও, লাস্টে দিলেও কিন্তু ওইটাই চোখে পড়বে। বাট তুমি যদি এই জিনিস করো, প্রথম 50 কেজি দিলা, দেওয়ার পরে 1 কেজি নষ্ট আলু, তারপরে আবার 50 কেজি দিলা, দিয়ে তারপরে 1 কেজি নষ্ট আলু, বা এর মধ্যে আর একটু নষ্ট আলু দিয়ে লাস্টে ভালো আলু দিলা, তাহলে কিন্তু খুঁজেও পাবে না যে নষ্ট আলু কোন জায়গায় দিচ্ছ। আর নষ্ট আলু বলতে কেটা এখানে বলো তো? কবিতা। এই কবিতা জিনিসটা হচ্ছে আমাদের নষ্ট আলু। জীবনেও দেখবা যে কবিতায় নাম্বার মার্ক মানে অ্যান্সার করে ফুল মার্ক পাবা না, তুমি সৃজনশীলে 7 পাবা, 7 করে পাবা। দেখো পরীক্ষার রেজাল্ট দেওয়ার পরে দেখো যে 7 করে, ম্যাক্সিমাম তুমি হিসাব করে দেখবা যে 7 করে পাইছো, বুঝছো? এই জন্য তো ওইখানের মধ্যে ভাইয়া হ্যাঁ, কবিতা তো কয়টা থাকে অনেক পারি, ওইগুলা করবো নাকি যেটা কম পারি ওইটা করবো? ওই যে কম পারিটা মানে আসলে তো আমার 7টা সৃজনশীল বোঝাতে হবে, তাই না? যা করে হোক তা করে 7টা সৃজনশীল বোঝাইতে হবে। এখন আমাকে কি করতে হবে? ওই প্রথম 3টা সৃজনশীল, সরি প্রথম 2টা সৃজনশীল সব থেকে ভালো পারো, তুমি 9 বা 10 করে পাবা, এরকম দিবা। তাহলে টিচার মনে করবে যে নিয়া স্টুডেন্টটা ভালো ভালো স্টুডেন্ট। কারণ কি প্রথমেই ম্যাক্সিমাম পোলাপান দেখবে ভুল করবে, এই করবে সেই করবে, বাট সবার তো আমি গাইডলাইন দিচ্ছি না, তাই না? তোমরা কি হাতে গোনা কিছু পাচ্ছ স্টুডেন্ট? এইবার একটা প্রশ্ন আছে, দাঁড়া আমি এটা শেষ করে নিই। তারপরে এইবার তুমি যখন 2টা সৃজনশীল এইভাবে লিখলা, তখন 3 নাম্বার সৃজনশীলে স্যারের এক্সপেকটেশন কি থাকবে বলো? নিশ্চয়ই এইটাও ভালো করে লিখছে। এখন টিচার হয়তো আমি নিশ্চয়ই ভালো করছি, ভালো লিখছি, এর জন্য ভালো নাম্বার দিবে। হ্যাঁ, এই জন্য হয়তো তুমি এখানে যেটা 7 পাইতে, 7 পাওয়ার মতো অ্যাবিলিটি থাকতো তোমার, ওই জায়গায় হয়তো তুমি 8 বা 9 পায়ে যাইতে পারো। 1 মার্ক, ঠিক আছে? 1 মার্কের দাম অনেক। অনেকেই দেখবা 79 পেয়ে বসে আছে, একটা মার্কের জন্য প্লাস হয়নি। দেখবা অ্যাভেলেবেল, আমি 100% বলে দিচ্ছি, 100% অ্যাভেলেবেল তোমাদের ব্যাচারি এরকম শত শত স্টুডেন্ট থাকবে 69 79 পেয়ে বসে থাকবে, 1 মার্কের জন্য প্লাস হয়নি। এর থেকে কষ্ট আর জীবনে নাই, বুঝতে পারছো? এইবার 4 নাম্বার সৃজনশীল কি করবা? সব থেকে বেস্ট এইবার এই যে এই 9 যারা এই 69 79 পায় তাদের জন্য কি বোর্ডের স্যারেদের মধ্যে দয়া মার্ক কিছু থাকে না, যে ছেলেকে একটা মার্ক দিয়ে দেয়, যে ছেলে পাস হয়ে যায়, এ প্লাস পেয়ে যায়? না, আমি গতদিন বিশ্লেষণ করেছি, তোমরা বায়োলজি ক্লাসটা দেখে নিও। আজকে 2টা একসাথে আপলোড করে দিব, কালকে ভালো করে বিশ্লেষণ করে দিয়েছিলাম যে কেন ওই 79 পালেও স্যারদের কিছু জানে না। স্যার জানে না যে তুমি 79 পাইছো। আর কিছু শুনবা, টিচার জানেই না যে তুমি 79 পাইছো, টিচার জানেই না যে তুমি 79 পাইছো, ঠিক আছে? আমি পরে বলবা না, ওই যাই ওই বায়োলজি ক্লাসটা দেখে নিও, ওর মধ্যে আমি বলে দিয়েছিলাম। দেখো এবার 4 নাম্বার সৃজনশীল, স্পিকার অফ সবার। এখন 4 নাম্বার স্পিকার অন করতেছো কেন? দেখো 4 নাম্বার সৃজনশীল এইটা আবার এই তুমি প্রথম 2টা সৃজনশীলের মতো 9 বা 10 পাওয়ার অ্যাবিলিটি রেখে অ্যান্সার করবা। প্রথম পরীক্ষার প্রশ্ন পাওয়ার পর তুমি এভাবে সাজাই নিবা কোন 2টা আগে কোনটা 3 নাম্বার। সাপোজ এইভাবে এই যে প্রশ্ন মার্ক দেওয়া থাকবে না, 1 নাম্বার সৃজনশীল, 2 নাম্বার সৃজনশীল, 3 নাম্বার সৃজনশীল, 4 নাম্বার সৃজনশীল, 5 নাম্বার সৃজনশীল, 6 নাম্বার, আর এখানে আছে 7 নাম্বার। এভাবে না, তুমি এখানে এই সৃজনশীলের এই জায়গায় টিক দিয়ে পাশে পেন্সিল দিয়ে বা কিছু দিয়ে লিখে নিবা যে তোমার এইটা 2 নাম্বারে, সাপোজ এই 3 নাম্বার লিখবা 4 নাম্বারে, এই 6 নাম্বার লিখবা হচ্ছে 7 নাম্বারে। এইভাবে কথা ক্লিয়ার মাথার ভিতরে ঢুকছে আমি কি বলেছি? যাতে প্রথম 5 মিনিটে তোমার প্ল্যান হয়ে যায় যে আমি কোনটা আগে অ্যান্সার করবো, কোনটা পরে, ভাইয়া কিভাবে সাজাতে বলেছে, এইভাবে যে ভালোর মধ্যে খারাপ দিয়ে ভেজাই দেবো, চোখ বন্ধ করে প্লাস আসবে, চোখ বন্ধ করে, ঠিক আছে? এইবার গেল 4 নাম্বার। একটা প্রশ্ন আছে। হ্যাঁ বলো। আপনি যে 1 নাম্বার একটা কথা বলছেন যে প্রথম 2টা ভালো করে লিখবো, এখন ভাইয়া অনেকের একটা সমস্যা হয় কি, ক খ পারলে গ খ পারি না, গ ঘ পারলে ক খ পারি না। না, এরকম সমস্যা নিয়ে তো পরীক্ষার হলে প্রবেশ করা যাবে না। এরকম সমস্যা থাকলেই মারা খাবা, ঠিক আছে? এরকম সমস্যা থাকলেই মারা খাবা। কারণ এই বাংলায় যদি তুমি ক খ না পারো, গ ঘতে আহামরি প্যারা দিবে না, ক খ তোমাকে 100% পারা লাগবে। যদি ক খ না পারো ওই সৃজনশীল অ্যান্সার করবা না, পুরো টোটালি বাদ দিয়ে দিবা। ভালো কথা, ক খ না পারলে কোনোভাবে অ্যান্সার করতে যাবা না, কারণ টিচার দেখবে মেইনলি পড়ে দেখে এই ক খ। কারণ কি এই ক খ ছোটো না, হাফ পৃষ্ঠায় পায়, 1 পৃষ্ঠায় ধরে যায় না, এই জন্য টিচার ম্যাক্সিমামলি পড়ে দেখে হচ্ছে এই ক খ, বুঝছো? আর যদি তোমার হাতের লেখা ভালো হওয়ার দরকার নেই, স্পষ্ট হয়, কাটাকাটি কম হয়, তাহলে খুবই কম পরিমাণে টিচার খাতা পড়ে দেখে। মাথায় ঢুকছে কথা?
এবং অবশ্যই ধরেন যদি হ্যাঁ বলো ভাইয়া, ধরেন যদি আমার 2টা কমন পড়ে বা একটা কমন পড়ে এখানে কখের মধ্যে, তো আমি তো সৃজনশীলের মধ্যে একটা লিখবো ঠিক আছে, না। ভালো কথা বলিস। ওকে, ওর একটা ভালো কথা যে ভাইয়া ক কমন পড়ছে না তো খ কমন পড়ছে, এইটা একটু হলেও অ্যান্সার করা যাবে যদি তোমার হাতে কোনো উপায় না থাকে। দেখা গেলো যে তুমি 7টা সৃজনশীল পাই গেছো 11টার মধ্যে, যে 7টা সৃজনশীলে তুমি ক পারো, তাহলে তোমার আর ওইদিকে যাওয়ার দরকার নেই। বাট তুমি 7টা সৃজনশীল বোঝাতে পারতেছো না, যে 6টা সৃজনশীল হচ্ছে আর একটা হয়তো ক পাচ্ছি না খ পাচ্ছি, ওইটা অ্যান্সার করবা। এইবার লাস্টের দিকে যে ওই অ্যান্সারটা ওই কটা হয়তো তুমি অন্য সাহায্য নিয়ে একটু সলভ করে নিবা। তাই বলে যখন লিখতেছো তখন যেন সাহায্য নিতে যায় না, খাতা সামনে থাকবেন না, ঠিক আছে? ও হ্যাঁ, আরেকটা গুরুত্বপূর্ণ কথা। হ্যাঁ দাও দাও, তোমার প্রশ্নটা একটু পরে নিচ্ছি ভাই, একটা সেকেন্ড আমাকে একটু সময় দাও, একটা সেকেন্ড আমাকে সময় দিতে হবে। খাতা নিয়ে নিলে কাজ কি? খাতা নিয়ে নিলে তোমরা মেয়েরা কান্নাকাটি শুরু করো আর ছেলেরা তর্ক করা শুরু করে, কেন নিলেন স্যার, আমার খাতা দেন। এই কাজ ভুল করেও করতে যাবা না। টিচারের অ্যাবিলিটি এমন আছে যে তোমার খাতা টান মেরে ছিঁড়ে ফেলতে পারে। আর 10 মিনিট আছে, তুমি খাতা দেখতে গেছো বা এই করতেছো, স্যারের সাথে মিসবিহেভ করতেছো বা স্যারের সাথে খারাপ ব্যবহার করতেছো, মিসবিহেভ খারাপ ব্যবহার বলছি, খারাপ ব্যবহার করতেছো, খাতা টান মেরে পুরো ফেড়ে ফেলতে পারে, কিছু বলতে পারবে না তুমি। তোমার পরীক্ষা কিন্তু পুরো ফেল চলে আসবে, একটাই ফেল মানে টোটালি ফেল। খাতা নিয়ে যাবে, কি করবা আমি একদম যা বুঝে দিই, আমি সারা জীবন যা করছি, ঠিক আছে? পুরো পার্সোনালি একটা প্ল্যান শেয়ার করলাম। কলমটা উঠাবা চুপ করে, তাই বলে কলম যেন আবার স্যারের মাইরে দিতে যাইও না, ঠিক আছে? যে ভাইয়া বলেছে কলম উঠাতে মানে স্যারের মাইরে দিচ্ছে না, সেরকম না বিষয়টা। জাস্ট কলম উঠাবা, যে খাপটা বন্ধ করে চুপচাপ বসে পড়বা, একদম মাথা নিচু করে চুপ বসে থাকবা। 1 মিনিটের মধ্যে তোমার ওই টিচার খাতা দিয়ে যাবে, চুপচাপ খাতা দিয়ে যাবে। যদি কথা না বলো 1 মিনিটের মধ্যে, কারণ কোনো টিচারই চাইবে না যে তোমার ভবিষ্যৎ ধ্বংস হোক। কিন্তু তুমি টিচারের সাথে, টিচার সবসময় চাই সম্মান, টিচার সবসময় চাই সম্মান। নিশ্চয়ই তুমি ভুল করেছো, এই জন্য তোমার খাতা নিয়ে গেছে। এখন যদি তুমি বোঝাতে স্যার আমি দেখতেছিলাম না, স্যার আমি দেখাচ্ছিলাম না, আরে ভাই এ তো তর্ক হয়ে গেল। স্যার কখনো কোনো টিচার তর্ক পছন্দ করে না, ঠিক আছে? কোনো টিচার তর্ক পছন্দ করে না। এই জন্য খাতা নিয়ে নিলে চুপচাপ একদম মাথা নিচু করে চুপচাপ বসে থাকবা, যে তোমার অনেক মন খারাপ হয়েছে, তুমি অনুতপ্ত, 1 মিনিটের মধ্যে খাতা চলে আসবে। আর তোমার যে বন্ধু ওই খাতা টিচারের সাথে খাতা নিয়ে টানাটানি করবে, তাকে কি করবে জানো? ওই খাতা ছিঁড়ে ফেলবে, আর নয়তো ওই খাতা হচ্ছে নিয়ে টানার 10 মিনিট রেখে দেবে। আচ্ছা স্যার, যদি আমি বলি যে স্যার এই ভুল আর করবো না স্যার, এবার না 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 কোনো দরকার নেই, না 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 ওইসব করতে যাবে না, ওইসব মানে তর্ক, ঠিক আছে? কিন্তু অনেক টিচারে তো কিছু না বললে দেনও না, এরকম দেবে দেবে। আমি যেরকম বললাম ওইভাবে করবা, দিবে। তুমি কিন্তু ওইটা বললে দিবে না, তুমি করে দেখো। ভাইয়া ওই বোর্ডের প্রশ্নটা নাকি দাগ দেওয়া যায় না, এটা বলছিল যে অনেকে। দাগ দেওয়া যাবে, দাগ দেওয়া যাবে। এই দাগ দেওয়া যায় না মেইনলি হচ্ছে এইচএসসি পরীক্ষায়, ঠিক আছে? এইচএসসিটাই বেশি না, সমস্যা হবে না। কিন্তু তাই বলে এরকম দেখায় না, ধরো 1 লেখা রয়েছে, এই 1 এরকম এত বড় টিক চিহ্ন দেওয়ার দরকার নাই, অল্প করে একটা টিক চিহ্ন এরকম, ঠিক আছে? অল্প করে, অল্প মানে একেবারে অল্প। আর যদি তোমার টিচার ধরে বসে যে কেন দেখাচ্ছ, সরি স্যার আমি তো হচ্ছে, তাও দাঁড়ায়, তাও বসে বলবা না, অবশ্যই দাঁড়ায় বলবা। যে কথা টিচারের সাথে বলবা অবশ্যই দাঁড়ায় দাঁড়ায় বলবা। বলবা টিচার সরি আমার হচ্ছে ভুল হয়ে গেছে স্যার, আর আমার এরকম হবে না, আমি তো বুঝতে পারি নাই, এইরকম মানে বিনয়ের সাথে। স্যার আমি বুঝতে পারি না স্যার, তাড়াতাড়ি আমার এইটা চেঞ্জ করে একটা দেন। না, এই কাজ করতে যাবা না, মার খেয়ে বসে থাকবা। মার যদিও মারবে না, ওই তোমার টুক করে তোমার রোল নাম্বারটা লিখে ফেলবে, টুক করে তোমার রোল নাম্বার লিখে নিয়ে যাবে, আর কিছু না। ওই পরে দেখবে খাতা খুঁজে পাচ্ছ না তুমি, বুঝছো? এই জিনিসগুলো খুবই সেন্সিটিভ, খুবই খেয়াল রাখতে হবে। এই জন্য শুনবা যে ভালো ভালো স্টুডেন্টও ফেল করে শুধু এইসব কারণে, ছোট ছোট জিনিসের কারণে। আরেকটা কথা, দাঁড়াও আমি একটা কথা বলি, সেটা হচ্ছে কোনোভাবেই তোমার লেখা না শেষ করে অন্যকে দেখাতে যাবে না। মাথার পুরো ইনপুট দিয়ে নাও, তোমার লেখা যতক্ষণ পর্যন্ত শেষ না হবে তুমি একটা মার্ক অন্যকে বলতে যাবা না, কারণ তোমার খাতা ওই সময় তোমার সামনেতে চলে যাবে, ঠিক আছে? তুমি যদি A+ না পাও, স্পিকার অফ রাখো সবাই, আমি বলতেছি, তুমি A+ না পাইলে তোমার ওই বন্ধুর মা বাপ, ওই বন্ধুই এসে তোমাকে নিয়ে খারাপ কথা বলবে। তুমি আগে নিজে A+ পাবা, টোটালি তোমার পরীক্ষা শেষ, তুমি বলবা যে ভাই তুই সাপোজ একটা ক পাচ্ছিস না, কটা রেখে দে, পরীক্ষা শেষ হওয়ার 10 মিনিট আগে বা 5 মিনিট আগে দেখবি যে স্যার একটু গার্ড কম দেয়, তখন আমি তোমার বলে দিব। এইভাবে বলে রাখবা বন্ধুরে। তোমারও সমস্যা হলে তুমি ওই লাস্টের দিকে শুনবা, ফার্স্টের দিকে শুনতে গেলে তোমার টিচারের কাছে তুমি খারাপ হয়ে যাবা, তোমার টিচার তোমার দিকে চোখ পড়বে, আর তোমার খাতা তোমার সামনে থাকবে না, অনেক সমস্যা হবে, ঠিক আছে? মাথায় ঢুকছে সবার?
এবার বলো কি বলতে চাচ্ছিলে? ভাইয়া ভাইয়া আমার হাতের লেখা না প্রচুর স্লো, মনে করেন সবার যেটা লাগে 10 মিনিট লাগে ওইটা আমার 15 মিনিট লাগে লিখতে, আমার কি করণীয়? আসলে তোমার করণীয় হচ্ছে এমসিকিউতে একটু বেশি মার্ক ওঠানো, আর কিছু না। তুমি যদি এমসিকিউতে একটু বেশি মার্ক করো, আমারও সেম প্রবলেম আছে, যদি অনেক স্পিড করতে চাই তাহলে বৃষ্টি হয়ে যায় লেখা। সমস্যা নেই। তোমরা একটা চেষ্টা করবা যে যাদের হাতের লেখা একটু স্লো তারা কি করবা, এমসিকিউতে একটু জোর দেওয়ার চেষ্টা করবা। যদি এমসিকিউতে বেশি মার্ক আসে, যার ফলে আমাদের 6টা সৃজনশীলের বেশি আমি লিখতেও পারিনি এইভাবে ঠিক আছে আমি বলি 6টা সাপোজ লিখছো, আরো সময় আছে না? ঠিক আছে শোনো, 6টা লিখছো, আর একটু তো সময় আছে। তুমি তাড়াহুড়া করে হলেও এটার ক খ গ পর্যন্ত অ্যান্সার করবা যতটুকু পারো। মানে কোনোভাবে ওই তোমার বান্ধবী দৌড় মারছে তার পিছন পিছন ছেলেরা তো দৌড় মারে, যদিও তোমাদের ছেলে মেয়ে একসাথে বসালেও বসাতে পারে, আবার আলাদা আলাদাও বসাতে পারে। ঠিক আছে, আমাদের সময় ছেলে মেয়ে একসাথে বসে, আলাদা করে পড়তে, আলাদা না না আলাদা করে বসে। এটা হচ্ছে এক একটা জায়গায় এক একটা সেন্টারে, শোনো আমি বলি এক একটা সেন্টারে এক এক রকম। ঠিক আছে, আমি হচ্ছে যশোর থেকে পরীক্ষা দিয়েছি, তো আমাদের এখানে যে সিট পড়ছিল এখানে হচ্ছে ছেলে মেয়ে একসাথে বসাইছিল। আর এখন প্রত্যেক বছরই সিট প্ল্যান চেঞ্জ করে, এই জন্য প্যারা নেই। বাট ইন্টারমিডিয়েটে যে তোমার আলাদা বসাবে ভাই, একদম 100%। এইচএসসিতে যে তুমি কোনোভাবে আশা করতে পারো না যে মেয়েদের সাথে বসাবে, একদম আলাদা, সবগুলো আলাদা। হ্যাঁ, কিন্তু কি হবে জানো, এক ক্লাসরুমে সবাই মেয়ে তুমি একা ছেলে, এরকম হবে কিছু কিছু ক্ষেত্রে। ঠিক আছে, এই কপাল পুড়ে যাবে একদম, না পারবা কথা বলতে, না পারবা চুপ করে বসে থাকতে, মানে সে অন্যরকম অবস্থা। যাক, এই হলো কথা ওভারঅল। আর আচ্ছা, কি কি প্রশ্ন আছে বলো? পয়েন্ট করে লিখতে বলতে মানে এরকম লিখতে, এই যে স্টার দিয়ে এইভাবে লিখতে, এভাবে লিখবা? না 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 না, এসব আসে না, এসব বাংলায় চলে না, এসব বায়োলজিতে চলে। বায়োলজি, কেমিস্ট্রি, কেমিস্ট্রি কয়েক জায়গায় চলে, বায়োলজিতে সব থেকে বেশি চলে বায়োলজিতে। কালকে আমি বলছিলাম এটা, যে এই পয়েন্ট করে লিখতে বায়োলজিতে, বাট বাংলা এসব করলে মারা খাওয়া। বাংলার একটা শোনো, তোমরা যারা আমার ভিডিওটা দেখো নাই, যারা নতুন তারা তো দেখো নাই, ওই যে সৃজনশীলের 10-এ 10 ওইটা দেখছো, 10-এ 10 পাওয়ার কৌশল, ওইটা দেখে আসবা। ঠিক আছে, তোমাদের গ্রুপে আমি দিয়ে দিবানে, ওই ভিডিওটা দেখবা যে তুমি সৃজনশীল কিভাবে প্রেজেন্ট করবা, মানে কিভাবে শুরু সৃজনশীল গুলো লেখা, হাতের লেখা এক ধরনের হয়, শেষে আরেক ধরনের হয়, তখন করণীয় কি? আপনার ওই যে টাইম ম্যানেজমেন্টটা একটু সমস্যা আছে, এই জন্য আপনি প্রথম সৃজনশীলটা, হ্যাঁ ভালো কথা বলেছো, এই কথা দিয়ে আরেকটা কথা আমি বলতে পারি, সেটা হচ্ছে দেখবা একটা সিস্টেম যে তোমার এভারেজ সময় রাখতে হবে কত জানো, 22 মিনিট। সবাই স্পিকার অফ, আমি কিন্তু ব্যান করে দিব। আকাশ, আমি কিন্তু ব্যান করে দিব তোমাকে, যাও তোমার ব্যান করে দিলাম। স্পিকার অফ নাই তোমার ব্যান, তোমাদের ক্লাস করতে হবে না। যাদের স্পিকার অফ নাই তাদের কোনো ক্লাস করার দরকার নেই, ব্যান করে দিয়েছি। ক্লাস মানে স্পিকার অন থাকলে ব্যান খাবা, যাই হোক তাই হোক। দেখো এখানে তোমরা হচ্ছে 22 মিনিট করে অ্যাভারেজ সময় রাখার চেষ্টা করবা। 21 মিনিট করে রাখা বেটার, বাট 22 মিনিট করে, 22 মিনিট হয়ে যাবে, লেখা অফ। তুমি এইভাবেই সেট আপ করে নিবা, এইভাবেই এখন থেকে কালকেই বা আজকে রাত্রে করে ফেলবা, যে কতে তুমি কত সময় দিবা, খতে তুমি কত সময় দিবা, গতে তুমি কত সময় দিবা, ঠিক আছে, আর ঘতে তুমি কত সময় দিবা। ওকে, ভাইয়া একটা সৃজনশীল কি 22 মিনিট নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি কি এই একটা সৃজনশীল বলতেছি 22 মিনিট, ওই তাহলে তো 4 মিনিট এক্সট্রা লাগতেছে। ওই যে তোমার 22 মিনিট বলতেছি, বাট তোমার এর আগে করতে হবে, টার্গেট সবসময় আগে রাখতে হবে, বুঝছো? টার্গেট সবসময় ওই যে আমি বললাম যে 21 মিনিটটা সব থেকে বেটার হচ্ছে 21 মিনিট, বুঝছো? সব থেকে বেটার হচ্ছে। আচ্ছা ভাইয়া, আপনি বলছিলেন যে হতে 2টা প্যারা করতেই হবে, গতে 3টা প্যারা করতেই হবে, আর ঘতেও নাকি 4টা প্যারা করতেই হবে। হ্যাঁ হ্যাঁ, এইটা কারণ কি, কারণ এখন যদি আমি এভাবে করতে না পারি, কেন করতে পারবা না? তোমাকে কেউ মানে বেঁধে রাখছে? না ধরেন ঘতে 4টা হইলো না 3টা হইলো, কি নিজে থেকে লিখবো নাকি সব উদ্দীপক আর বই থেকে মিলিয়ে লিখবো? বই বেশি লিখবা, এই 90% বই দিবা, 90% বই। উদ্দীপক উঠাইলেই মার্ক কমে যায়, বুঝছো? যেমন তরকারিতে লবণ দিলে স্বাদ একেবারে নিকৃষ্ট হয়ে যায়, যত বেশি লবণ দিবা নিকৃষ্ট হয়ে যায়, ঠিক সেম ভাবে ওই তোমার প্রশ্নের অ্যান্সারের মধ্যে, এই অ্যান্সারের মধ্যে উদ্দীপক যোগ করলেই কাহিনী শেষ। যেখানে তোমাকে বলবে যে উদ্দীপকের সাথে সামঞ্জস্যতা দেখাও, তখন তুমি হয়তো 5-7 লাইন লিখতে পারো, বাট না বললে না ওঠানো বেটার। ঠিক আছে ভাইয়া, অনেক সময় তো আমাদের মনেও থাকে না যে এটা কেমন ছিল বা এরকম আর কি। মনে থাকতে হবে, কারণ আপনি A+ পাইতে আসছেন। আপনি যদি A গ্রেড পাইতে আসেন তখন আপনার মনে না থাকলে হবে, বাট A+ পাইতে যারা আসছেন তারা মনে থাকতে হবেই হবে।
পড়াশোনাটা অত সহজ না। সবাই যদি এই যে তোমাদের 19 লাখ পরীক্ষা দেবে, 19 লাখের মধ্যে কয়জনে প্লাস পাবে বলো তো? ওই হাতে গোনা কয়েক লাখ। তাহলে সবাই তো প্লাস পাবে না, তাই না? শুধু প্লাস পাইতো। হ্যাঁ বলো। ভাই আমার তো একটা সমস্যা ওকে, সবাই স্পিকার অফ রাখো। হ্যাঁ বলো। বলতেছি, আমার যে একটা সমস্যা যে বায়োলজি আমার মনে থাকে না, একদম মুখস্থ। তো এটা লেগে মানে কোনো এখন পড়াচ্ছি বাংলা, তুমি বায়োলজি কেন পড়তেছো? তোমার বায়োলজির ক্লাস নেওয়া হয়ে গেছে। ওখান থেকে দেখে নিও। না সরি না, তোমরা হচ্ছে নতুন জয়েন করছো আজকে অনেকেই, এই জন্য তোমাদের মিস্টেক হইতে পারে, আসলে ওইটা প্যারা নাই। তোমাদের টোটালি 7 মিনিট আছে ভাই খালি। হ্যাঁ দাও, আমি জাস্ট মানে সারাংশ কিছু বলে তোমাদের শেষ করে দিব। দেখো বিষয়টা হচ্ছে যে তোমরা হচ্ছে পুরো লাস্ট ডে পর্যন্ত, আরেকটা কথা বলে দিই, তোমরা তোমাদের একটা ভোট নেওয়া হয়েছিল, সেখানে আমি দেখলাম যে অনেকে বলতেছো যে ভাইয়া এসএসসি পরীক্ষা যেদিন শেষ হবে তারপরে আপনি একটা বন্ধ দেন, দিয়ে তারপরে শুরু করেন। না ভাই, আমি কোনো বন্ধ দেবো না, তোমাদের যেদিন এসএসসি পরীক্ষা শেষ হবে সেদিন থেকে এসএসসি পড়ানো শুরু। কথা ক্রিস্টাল ক্লিয়ার একেবারে। কারণ তোমাদের হয়তো আমি সিলেবাস শেষ করাবো, যদিও তোমাদের এখানে তো তোমার জাস্ট গাইডলাইন দিচ্ছি, তাই না? কোনো মানে কোনো পার্টিকুলার সাবজেক্ট পড়ানো হচ্ছে না। বাট আমি ইন্টারমিডিয়েটে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি তো এই যে তোমাদের ক্লাস শুরু হওয়ার আগে আমি কি ব্যাচ পড়ালাম জানো? ফার্স্ট ইয়ার রিকভারি ব্যাচ। মানে এখন ইন্টার ফার্স্ট ইয়ারে যারা আছে তারা কিছুই পড়ে আসে নাই, তাদের রিকভারি পড়াচ্ছে 3 মাসে। ওকে, 3 মাসে, 3 মাসে পুরো সিলেবাস। হ্যাঁ বলো। হ্যাঁ ভাই, আপনারা কি এটা পেইড ক্লাস করাবেন নাকি এইচএসসি যেটা হবে? এইটা হচ্ছে শিওর আমি বলতে পারছি না, এটা তোমাদের রেসপন্সের উপর ডিপেন্ড করবে। তোমাদের রেসপন্সের উপর ডিপেন্ড করবে, যে দেখা গেল যে অনেক স্টুডেন্ট হয়ে গেছে তখন ফ্রি হয়ে যাবে, আর যদি কম স্টুডেন্ট থাকে তখন তো সমস্যা। যাক, এটা আমি রেসপন্স, তোমাদের রেসপন্স ভালো হইলে আমি ইনশাল্লাহ আসি, ওটা নিয়ে প্যারা নাই। ওকে, এইবার একটা জিনিস হ্যাঁ বলো। বাংলা হ্যাঁ বলো বলো বলো। বাংলাতে দেখলাম কবি পরিচিত যে জন্ম মৃত্যু সাল মানে এখন পর্যন্ত আসে নাই। সালগুলো একটু কম গুরুত্বপূর্ণ, যেগুলো বোর্ডে আসছে সেই সালগুলো আমি একটু বলে দিই। কোন কবিতাগুলো বেশি ইফোর্ট দিবা? কবি কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, জসিমউদ্দিন, তারপরে আরো কয়েকটা আছে আমার বেশি মনে নাই। এই জিনিসগুলো হ্যাঁ, মাইকেল মধুসূদন দত্ত, এইগুলা একটু বেশি ফোকাস দিবা, ঠিক আছে? এইগুলোর কবি পরিচিতি, বাদ বাকিগুলো কবি পরিচিতি দরকার নেই, কারণ সবগুলো 8টা-9টা কবিতা যদি কবি পরিচিতি পড়তে যাও তা একটা মাথা থাকে না ভাই, আমি পরীক্ষা দিয়ে আসছি, আমি জানি, ঠিক আছে? সব ডাল খিচুড়ি মাথাতে সব বাইরে হয়ে যাবে, ওইটাই যাক কারণ নেই। এইবার তুমি একটা জিনিস দেখো যে এখানে সালটা অত গুরুত্বপূর্ণ না, জাস্ট ওই যে কবিগুলোর নাম বললাম ওইগুলো সালটা দেখো, ঠিক আছে? এখন তোমাদের কিন্তু আমি এসএসসির পরে একটা দিনও বলতে দিব না, ওকে? এই স্পিকার অফ, স্পিকার অফ, নয়তো ব্যান করে দিলাম। হ্যাঁ বলো। ভাইয়া, ওই যে গদ্য থেকে যদি 3টা সৃজনশীল উত্তর না করে 2টা করি, আর উপন্যাস বা নাটক থেকে যদি আমি বলি এই উপন্যাস বা নাটক থেকে বেশি করা বেটার, কারণ কি জানো, ওইখান থেকে সহজ প্রশ্ন আসে, সহজ। এইটা যাই হোক, এটা আমি সাজেশন দিয়ে দিব আজকে, বুঝছো? সহজ আসবে নাকি কঠিন আসবে, অ্যানালাইসিস সহ, মানে কোনটা কোন অ্যান্সার কোন জায়গা থেকে করবা সেইটার উপরে শীট পেয়ে যাবা কালকে সকালে পাবা। মার্ক কাটার কোনো সম্ভাবনা নেই না? হ্যাঁ হ্যাঁ, এখানে কোনো মার্ক কাটবে না, সমস্যা নেই। এখন দেখো তোমাদের যেটা বলছিলাম, আমি লাস্টে বলে এটা ক্লাস শেষ করে দিই, ঠিক আছে? অনেক ইনফরমেশন দিলাম, যতটুকু মানে 1 ঘন্টার মধ্যে সহজ মানে দেওয়া হলো, সুযোগ হলো, সেটুকু দিয়েছি। দেখো এসএসসি যেদিন তোমার শেষ হবে সেই দিন থেকে তোমাদের ইন্টারমিডিয়েট শুরু। যারা গ্যাপ নিতে চাচ্ছ, মানে যাদের টার্গেট মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং বা বুয়েট, ঠিক আছে? যাদের টার্গেট হচ্ছে ইঞ্জিনিয়ারিং, বুয়েট আছে, মেডিকেল আছে, তারপরে হচ্ছে ভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি আছে, এইগুলা, তারা দয়া করে বন্ধ দিবেন না, মানে বন্ধ নিবেন না আর কি। কারণ আপনাদের আমি হয়তো সিলেবাস শেষ করাবো ওই 4 মাসে, 4 মাসে পুরো এইচএসসি শেষ, যেটা তোমাদের অন্য টিচাররা তোমাকে কয় বছরে শেষ করাবে? 2 বছরে, সেটা আমি 4 মাসে শেষ করাবো। এবার তুমি বলবা ভাইয়া আপনি কি বেসিক থেকে, হ্যাঁ নেবে তারা বুঝি না, যারা ওই যে নটর ডেম কলেজে প্রিপারেশন নেবে। আমি একটা কথা বলি, আসলে তোমার যদি এই পাশের এসএসসি লেভেলে তোমার নিজের বইগুলা, ওই যে তোমার যে বই আছে ওই বইগুলা যদি A to Z ক্লিয়ার থাকে না, আমার স্টুডেন্ট কিন্তু এইচএসসির স্টুডেন্ট হিউজ পরিমাণে নটরডেমের আছে এইচএসসির। তারপরে ওই যে ভেকারুন্নেসা আছে না, ভেকারুন্নেসার হিউজ পরিমাণে আমার স্টুডেন্ট আছে। তারপর তুমি হচ্ছে ওই যে কাদের মোল্লা সিটি কলেজ, সিলেবাস কমপ্লিট করা কি পসিবল? এখানে একটু ব্রেক মারেন, আমি একটু পুরো শেষ করতে দেন। আমি তো আপনাদেরকে আমাদের প্রতিষ্ঠানের নাম এসইএস ক্লাসরুম, বাট এইটা চেঞ্জ করে আমি পিসি এমসিকিউ হ্যাক্স রাখবো, ঠিক আছে? পিসি হ্যাক্স
পিতে কি হয় বলেন তো, ফিজিক্স, আর সিতে কেমিস্ট্রি, মানে ফিজিক্স আর কেমিস্ট্রি শেষ করবো আপনাদেরকে। টোটাল আপনার ফুল সিলেবাসে আছে 31টা অধ্যায়। 31টা অধ্যায় আমার শেষ করতে 4 মাস 4.5 মাসে এইভাবে লাগবে। আর যদি আপনারা সিনসিয়ার হন তাহলেই হবে। বাট আপনারা যদি আমি পড়া দিলাম আজকে, আর হ্যাঁ আরেকটা কথা, আমি কিন্তু মাসে 30 দিন ক্লাস নেই, এইটা হচ্ছে একটা বেনিফিট। মাসে 30 দিন, অন্য টিচাররা আপনাকে মাসে 12 দিন ক্লাস নেয়, এই জন্য তাদের হিউজ পরিমাণে সময় লাগে, তারা কেন একটা উৎসাহ আসলেই বন্ধ দিয়ে দেয়, বাট আমি তো বন্ধ দিব না, তাই না? এই জন্য আমি তোমাদেরকে শেষ করাচ্ছি। এই যে তোমাদের ব্যাচ আছে, আমাদের এক একটা ব্যাচে প্রায় 160 জন করে ভর্তি আছে, এক একটা ব্যাচে, বুঝছো? হ্যাঁ বলো। আমার তো পলিটেকনিক্যালে ভর্তি হওয়ার আছে ভাই, আমার তো তাইলে এদিকে আমার আবার ওই যে ভর্তি পরীক্ষা, তার জন্য তো প্রস্তুতি নিতে হবে। বলি আমি একটা বলি, ঠিক আছে, না তোমার সব কথা ঠিক আছে, বাট তোমাদের এই কথাগুলো এখন আবেগ দিয়ে কথা বলতেছো তো এই জন্য। বাট পরে যখন তোমার যদি পা ফসকে যায়, তোমার ওই 3 মাস গেল, তুমি প্রথম কথা হচ্ছে নটর ডেমে চান্স পাইলে না, তুমি হতাশাগ্রস্ত হয়ে পড়লা, এবার তারপরে একটা কলেজে ভর্তি হইলা, সেখানে তুমি আগে থেকেই অন্যরা তোমার থেকে 3 মাস আগায়, তখন কি করবা বলো? তখন তুমি কি করবা? এইটাই হচ্ছে কাহিনী। শুধু মুড়ি চাবানো ছাড়া কিছু থাকবে না, ওইটা অনেক সমস্যা হয়ে যাবে, বুঝছো? হয়তো আমি এফোর্ট ফেলবে যে বুয়েট তারপর মেডিকেলে ইউনিভার্সিটিতে। ঠিক আছে ওকে, আমি বলি আমার কত মিনিট বাকি আছে বলো তো? আর 2 মিনিট বাকি আছে, তাড়াতাড়ি ফার্স্ট বলে দিই। ওকে, তোমার এসএসসি পরীক্ষা জিপিএটা দেখা হয়, ঠিক আছে? এর জিপিএ আর এইচএসসি পরীক্ষার জিপিএ, ঠিক আছে? এটা জিপিএ, ঠিক আছে? এই দুইটাই দেখা হবে। বাট তোমার মেডিকেলে কিন্তু মার্ক দেখা হয় না, ঠিক আছে? মার্ক দেখা হয় না, বাট বুয়েটে কিন্তু মার্ক দেখা হয়, ঠিক আছে? বুয়েটে কিন্তু মার্ক দেখা হয়। তোমার এসএসসির মার্কটা দেখে না, বাট এইটার মার্ক দেখে, এই এইচএসসির মার্ক। মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে তুমি গুরুত্ব দিতে হবে এইচএসসিটাকে। এসএসসিতে তোমরা যা পাবা তাই, তুমি 4.00 উপরে পাবা। যদি 4.00 উপরে তোমার জিপিএ থাকে, তুমি এসে ভর্তি পরীক্ষা দিতে পারবা বুয়েটে, ঠিক আছে? তুমি মেডিকেলে দিতে পারবা, কোনো সমস্যা নেই। মেডিকেলের টোটাল পয়েন্ট লাগবে কত জানো? এসএসসি প্লাস এইচএসসি 9, ওকে? আর তোমার ওই পাশে হচ্ছে ওই তোমার হচ্ছে বুয়েটাও তোমার হচ্ছে 9ই করে চাই, ঠিক আছে? ভাইয়া ক্লাস শেষ। ওকে।